আজকের গল্পটি এক রিচ সিইও আর এক আনপপুলার অ্যাক্ট্রেসের। তারা কিন্তু ছোটবেলায় বন্ধু থাকে, তবে অনেক বছর পর তাদের আবারও দেখা হলে মেয়েটি ছেলেটিকে চিনতে না পেরেই তাকে ঘৃণা করতে শুরু করে। এরপর কি হয় তা তো সামনেই দেখবে। ড্রামাটির নাম হচ্ছে আম নট আ ক্যাজুয়াল পারসন। গল্পটি খুবই মজার হতে চলেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পের শুরু হয় হ্যান্ডসাম হিরো শ্যান ইফানের মাধ্যমে, যে একজন সাকসেসফুল বিজনেসম্যান। ওর নামে প্রোডাকশন হাউস, ওটিটি প্ল্যাটফর্ম, এমনকি আরও বিজনেস রয়েছে। এছাড়াও ইফান অনেক বড় বড় বিজনেসে ইনভেস্ট করে। বিজনেস দুনিয়ায় ইফান খুবই ফেমাস। আজ প্রথমবার ও মিডিয়ার সামনে আসে আর খুবই স্মার্টলি স্পিচ দেয়। আসলে তো এটা ইফান না, ইফানের অ্যাসিস্ট্যান্ট উয়ু। এয়ারবাডসের মাধ্যমে ইফান যা বলছিল উয়ু সেগুলোই বলছিল। এসব করতে গিয়ে বেচারা অ্যাসিস্ট্যান্টের অবস্থাই খারাপ। এই সময় এয়ারপোর্টের শব্দ শুনে উয়ু জিজ্ঞেস করে, বস আপনি কোথায় যাচ্ছেন? ইফান কিছু না বলেই সুইজারল্যান্ড থেকে চায়নার জন্য বের হয়ে পড়ে। অন্যদিকে গল্পের নায়িকা ইং ছিল খুবই সাহসী একটা মেয়ে। অসহায় এক গরিব লোককে ও গুন্ডাদের থেকে বাঁচায়। তখনই ফোনের শব্দে ওর স্বপ্নটা ভেঙে যায়। ওর এজেন্ট ইউহি এসে চিল্লাতে থাকে, ইংয়ের বাচ্চা দরজা খুল, আজ তোমার ইম্পর্ট্যান্ট একটা অডিশন আর তুমি এখনও ঘুমাচ্ছ। আসলে ইং গত 5 বছর ধরে অ্যাক্ট্রেস, তবে ও শুধু ছোটোখাটো রোলই করছে। ইংয়ের স্বপ্ন হলো অ্যাকশন ড্রামাতে কাজ করা, তবে বর্তমানে দর্শকরা সফট গার্ল দেখতেই পছন্দ করে, তাই ওকে বাধ্য হয়ে রোম্যান্টিক ড্রামাতেই কাজ করতে হচ্ছে। এর সাথে ইং নিজের বানানো স্ন্যাক্স বিজনেস চালায়, সেটাও তেমন বড় না। এজেন্ট ইউহি ওর ভাইয়ের মতো। ইউহি ওর ক্যারিয়ারটা ভালো করার জন্য অনেক চেষ্টা করে আর ওকেও সিরিয়াস হতে বলে, তবে ইং সেখানে মনোযোগ দিবেই কিভাবে? ও তো সফট ক্যারেক্টার পছন্দই করে না। ইং আজও ভালো অভিনয় করতে পারে না। ওদিকে ইভান চায়নাতে পৌঁছে নিজের অফিসেই যাচ্ছিল, তখনই ড্রাইভার ওকে বেহুশ করে কিডন্যাপ করে ওই শুটিংয়ের জায়গাতেই নিয়ে আসে। আসলে ইভান এক কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট তুলে নিয়েছে, এজন্য ওই কোম্পানির লোক ওকে কিডন্যাপ করিয়েছে। ইভান একদমই না ঘাবড়ে গুন্ডাদেরকে 10 গুণ টাকা দিবে বলে ওকে ছাড়ার জন্য। টাকার লোভে গুন্ডাগুলো মেনে যায়। তখনই ইং এসে তাদেরকে পিটিয়ে ভর্তা বানিয়ে দেয়। কিডন্যাপ করা হচ্ছে, ও তো পুলিশকেও কল করে দেয়। ইভান তো হা করে এসব দেখছিল। তখনই ইউহি ইংয়ের নাম ধরে ডাকলে ও তো ভয়ে দৌড়। ইং নামটা শুনেই ইভান থমকে যায়। আমি যে মেয়েটাকে খুঁজছি ওর নামও তো এটাই। ইউহি আবারও ইংকে এক অডিশনে নিয়ে যাচ্ছিল আর বলে, এখানে কোনো গড়বড় করবে না, অনেক কষ্টে এটা ম্যানেজ করেছি। ইভান ওর প্রোডাকশন হাউসে কাজ দেখতে আসে। এখানে এক ড্রামার অডিশন চলছিল। ইং এখানে সেই অডিশন দিতে আসে। ও বুঝতে পারছিল না অডিশনটা কোথায় হচ্ছে। স্ক্রিপ্ট পড়তে পড়তে ও ভুল করেই ইভানের অফিসে ঢুকে পড়ে। ইভানের হাতেও স্ক্রিপ্ট দেখে ইং ভেবে নেয় এই ছেলেটাও হয়তো অডিশন দিতে এসেছে। এজন্য ইং ওর সাথে প্র্যাকটিস করতে যায়। পেছন থেকে এভাবে গিয়ে ওর স্ক্রিপ্টের অভিনয় শুরু করে। ইভান অবাক হয়ে বলে, তুমি? আর ভাবে ও এখানে কি করছে। ইভান নিজের জীবন বাঁচিয়ে চলে যেতে নিলে ইং তো ওকে ধরে নিজের রোম্যান্টিক লাইন প্র্যাকটিস করেই যাচ্ছিল। এই চক্করে ও তো বেচারার শার্টের 2টা বাটনও ছিঁড়ে ফেলে। ওর এই কাণ্ড দেখে ইভানের খুবই রাগ হয়। তখনই ইং বাহির থেকে শুনে অডিশন তো নিচের তলায়। ইং ওকে সরি বলে বাটনগুলো ধরিয়ে দিয়ে চলে যায়। নিচে আসার পর ইং জানতে পারে যে ছেলের সাথে ও একটু আগে বাদরামি করে এসেছে সে আসলে শ্যান ইফান, কোম্পানির মালিক। এ সময় ইফান এদিক দিয়েই যাচ্ছিল। ইং ভাবে আমি তো শেষ। ইফান ওর এমপ্লয়িকে বলে, এই মেয়ের ব্যাপারে পুরো তথ্য আমি চাই। কিছুক্ষণের মাঝেই ওর হাতে ইংয়ের সকল তথ্য আসে। আর ইংয়ের ছোটবেলার ছবি দেখে ইফান অবাক। ইভান তো ইংকেই খুঁজছিল, ওরা ছোটবেলার বন্ধু। এমনকি ইংয়ের এই ছবিটা ইফানই তুলেছিল। তখনই ইং ভয়ে ভয়ে ওর অফিসে আসে ক্ষমা চাওয়ার জন্য। ইভান তো ওর ছোটবেলার নাম ধরে ডাকে, ওর স্কুল, গ্রাম সব কিছু বলে। ইং অবাক, 2টা বাটনের জন্য ও আমার সকল তথ্য বের করে নিল। ও কি আমার ক্যারিয়ার ধ্বংস করে দিবে? এরপর ইং ইউহিকে বলে, আমি ভেবেছি ইভান আমাকে বকবে, তবে ও তো আলাদিনের জিনের মতো আমার উইশ জিজ্ঞেস করছিল যে আমি আসলে কি চাই। এদিকে ইভানের অ্যাসিস্ট্যান্ট চায়নাতে চলে এসেছে।
ইউ বলে, আপনার ভাই আপনার কিডন্যাপের ব্যাপারে জানতে পেরে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে আপনার খেয়াল রাখার জন্য। ইভান তো ইংকে বড় ড্রামাতে কাজ করার অফার করেছে। ও চাচ্ছিল ইংয়ের ক্যারিয়ারটা ভালো হোক, ইং খুশি থাকুক। তবে ইং ভাবে ইভান ওকে কাজ দিচ্ছে যেন ওর সাথে খারাপ কিছু করতে পারে। আসলে এর আগেও এক ডিরেক্টর ওকে ভালো একটি রোল দিয়ে ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে। ইং তো সেগুলোর ভিডিও করে বেটাকে পিটিয়েও দিয়েছিল। ইউহি বলে, ওই ডিরেক্টরকে পিটিয়ে তো বাঁচতে পেরেছ, তবে ইভানকে কিছু করো না, আর না হয় তোমার ক্যারিয়ার শেষ। পরের দৃশ্যে ইভান ইংকে ডেকে ওকে ওর পছন্দ মতোই প্রজেক্টে কাজ করার অফার করে। ইং তো ওকে খারাপ ভাবছিল, তাই বাহানা করে সেগুলো না করে দেয় আর জলদি পালায়। ইভান ঠিকই বুঝতে পারে ইং ওর সাথে কাজ করতে চাচ্ছে না। এরপরও ইভান ইংকে সাহায্য করতে চাচ্ছিল, এজন্য ওকে ফলো করে। সন্ধ্যায় ইং ওর স্ন্যাক্স বিজনেসের মার্কেটিং করছিল। এবার ইভান ওর লোককে ইনভেস্টর বানিয়ে ইংয়ের কাছে পাঠায়। ওনারা বলে, আমরা আপনার বিজনেসে ইনভেস্ট করতে চাই, কারণ আপনার স্ন্যাক্স খুবই ভালো। ইং তো খুশি হয়ে সেখানে সাইন করতেই যাচ্ছিল, কিন্তু পরে দেখে লোকগুলো তো ওর স্ন্যাক্সের ব্যাপারে কিছুই জানে না। ইং বুঝে ফেলে এদেরকেও ইভানই পাঠিয়েছে, আর ওনাদেরকে তাড়িয়ে দেয়। ইভান হতাশ হয়ে পড়ে। অ্যাসিস্ট্যান্ট বলে, এত চিন্তা করবেন না, ধীরে ধীরে আমরা ওকে মানিয়ে নিব। ইভান রেগে বলে, ধীরে ধীরে? আমার কাছে অত সময় নেই। ইং সব কিছু ইউহিকে বলে, এই ইভান তো আমাকে অনেক জ্বালাচ্ছে, এজন্য যত জলদি আমাকে কোনো কাজ খুঁজে দাও, যেন এই ইভানের থেকে পিছু ছাড়াতে পারি। ইভানের মনটা খারাপ ছিল। আসলে ইভানের হার্টের সমস্যা, ওর কাছে বেশি সময় নেই। ডাক্তার বলেছে সার্জারি না করলে ও যে কোনো সময়ই মারা যেতে পারে, আর সার্জারি করলেও যে ও বেঁচে যাবে এর কোনো নিশ্চয়তা নেই। ইভানের ভাই বলেছে জলদি সার্জারি করতে। ইভান বলে, আমি 6 মাসের জন্য চায়নাতে যাব, এরপরই সার্জারি করব। ইভান এখানে এসেছে ওর শেষ ইচ্ছেটা পূরণ করতে, যেটা হলো ইংকে খোঁজা আর ওর সকল ইচ্ছেগুলো পূরণ করা। ওদিকে ইং তো ইভানের থেকে দূরে যাওয়ার জন্য কোনো রকম একটা রোল পেয়ে জলদি সেখানে কাজের জন্য চলে যায়। ইভান এই খবর পেয়ে অবাক। ইং এখানে শুটিং লোকেশনে চলে এসেছে। দেন ও জানতে পারে এই মুভিতে মেইন ফিমেল লিড সিং আর মেল লিড গং। যা শুনে ইং অবাক। তুমি পাগল হয়ে গেছো? ওই গং আমার ধোকাবাজ এক্স, আর শিন আমার বয়ফ্রেন্ডকে চুরি করেছে। এর উপর ড্রামাতে উল্টো ওর ক্যারেক্টারটা চিটারের। ইংয়ের খুবই রাগ হয়। ও এখন কাজ থেকে যেতেও পারবে না। আমরা দেখি ইভান ইংকে সাহায্য করতে এখানেও চলে এসেছে, যেন ইংয়ের কাজ ঠিকমতো হয়। ইং হোটেলে আসতেই গং আর সিং ওকে অপমান করতে থাকে। ইংও চুপ করে না থেকে ওদের কথা শুনিয়ে রুমে চলে যায়। দেখা যায় ইংকে খুবই খারাপ একটা রুম দেয়া হয়েছে। ইভান এটা জানতে পেরে ওর লোকদের দিয়ে ইংকে ভালো একটা রুম নিয়ে দেয়। ইং তো আর এটা জানে না, ও রুম পেয়ে খুবই খুশি। পরদিন ইং ওর বানানো স্ন্যাক্স সবাইকে দিচ্ছিল। সিং ওকে অপমান করতে সবাইকে দামি খাবার দেয়। দূর থেকে ইভান এসব দেখছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, সিংয়ের আঙ্কেল এই প্রজেক্টে ইনভেস্ট করেছে, এজন্যই ওর এত অহংকার। ইভান ইংয়ের রেপুটেশন ভালো করার জন্য এখানে সবাইকে ইংয়ের নাম করে স্কিন কেয়ার প্রোডাক্টস দেয়। এ সময় ইং ওদের গাড়িটা যেতে দেখে। একটু পর ইউচেন নামের ছেলেটি এসে বলে, ধন্যবাদ উপহারের জন্য। ইং অবাক। প্রথমে তো ও ভাবে ইউহি সবাইকে এসব দিয়েছে। ইউহি বলে, আমি এত টাকা কোথায় পাবো? ওরা দুজনই বুঝতে পারে এই কাজ ইভানের। তখনই ওর সামনের রুমে ইভানকে দেখতে পায় আর জলদি রুমে চলে আসে। ইং ভাবে, এই বেটা আমার পিছু পিছু এখানেও চলে এসেছে। ও বুঝতে পারে এই রুমটাও ইভান ওকে দিয়েছে, এজন্য ইং রুমটা ছেড়ে দেয় আর সোজা ইভানের কাছে গিয়ে বলে, সরি, আমি আপনার সাহায্য নিতে পারবো না। ইভান খুবই সুন্দর করে বলে, তুমি বারবার আমাকে কেন না করছো? আমি তোমাকে এসব দিচ্ছি কারণ তুমি যা করেছো এর জন্য তুমি এসব ডিজার্ভ করো। এই শুনে তো ইং চুপ হয়ে যায়। এরপর ও ইউহিকে বলে, আমি হয়তো ওকে ভুল বুঝেছি, ও হয়তো খারাপ না। আরে মনে পড়েছে, একবার আমি ওর জীবন বাঁচিয়েছি, এজন্যই হয়তো ও আমার সাহায্য করতে চাচ্ছে। ইউহি বলে, হ্যাঁ, ওয়েট, তুমি কবে ওর জীবন বাঁচিয়েছ? এই শুনে ইং চুপ। পরদিন ইং শুটিংয়ে খুবই ভুল করছিল। গং ব্রেক নিয়ে ইংকে অভিনয় বোঝানোর বাহানায় সাইডে নিয়ে আসে ওর ফয়দা তুলতে। উল্টো ইং ওকে ধরে বলে, আমার থেকে দূরে থাকো, আর না হয় তোমার চোখ তুলে ফেলবো।
তখনই শিং আসলে গং এমন অভিনয় করে যেন ইং ওর কাছে এসেছে। শিং তো ওকে ড্রামা থেকে বের করার ধমকি দিয়ে চলে যায়। ইং রেগে সামনের দরজায় লাথি মারলে সেটা ভেঙে যায়। সামনেই ইভান ছিল। ইংকে ভয় দেখাতে ইভান অ্যাসিস্ট্যান্টকে বলে ওর এজেন্টকে কল করে ভর্তুকির ব্যাপারে জানিয়ে দাও। ইং ঘাবড়ে যায়, এমনটা করো না, ইউহি যদি জানে আমি আবারও ঝামেলা করেছি আমাকে বকবে। আর দরজার ভর্তুকি হিসেবে ও ইভানকে নিজের বানানো স্ন্যাক্স দিয়ে দৌড়। ওর আচরণে ইভান হাসে। পরদিন ইং দেখে শিং ইচ্ছে মতো ওর স্ক্রিপ্টটা চেঞ্জ করছিল, ইংয়ের ক্যারেক্টারকে আরও বাজে বানিয়ে ফেলছিল। শিং বলে এই স্ক্রিপ্ট নিয়ে কাজ করলে করো, আর না হয় তোমাকে চেঞ্জ করতে সময়ও লাগবে না। ইভান এসব শুনে এখানে চলে আসে আর ডিরেক্টরকে আগের স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করতে বলে। ইভান তো শিংয়ের আঙ্কেলের চেয়েও বেশি ইনভেস্ট করে দিয়েছে আর ওকে ধমকে ইংকে নিয়ে চলে যায়। ইং এতে রেগে যায়, কারণ এখন সবাই ভাববে ইং ইভানকে ব্যবহার করছে ইন্ডাস্ট্রিতে উপরে ওঠার জন্য। ও বলে তুমি আমার থেকে দূরেই থাকো। ইভান বলে আমি শুধু তোমার সাহায্য করতে চাচ্ছি। তবে ইং তো ওর সাথে জড়াতেই চাচ্ছিল না। পরদিন শুটিং চলার সময় শিং ওর কাছে গিয়ে বলে আমি তো তোর বয়ফ্রেন্ড চুরি করেছি, এবার তোকে ইন্ডাস্ট্রি থেকেও বের করব। আর ইচ্ছে করে নিচে পড়ে যায় আর এমন নাটক করে যেন ইং ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এসব দেখে তো শিংয়ের ফ্যানেরা ইংয়ের উপর হামলা করতে আসে। ইউহি এসে ইংকে বাঁচিয়ে পালায়। এরপর আর কি, পুরো সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে ইং নাকি জেলাস হয়ে শিংকে ফেলে দিয়েছে। এখন তো সবাই ইংকে বাজে বাজে কথা বলছিল। এভাবে চলতে থাকলে ওর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ইং এখনও ইভানের থেকে সাহায্য নিতে নিষেধ করে দেয়। ইভানের খারাপ লাগে। ইংয়ের মনে পড়ে ইউচেন তো গসিপ করতে খুবই পছন্দ করে, আশেপাশে যা হয় তাই রেকর্ড করে। এজন্য ওরা সোজা ইউচ্যানের কাছে আসে। ইউচ্যান সত্যি ওদের ভিডিওটা করেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল শিং নিজেই ইচ্ছে করে পড়েছে। ইং তো খুশি। এরপর ওরা সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ওরা ভেবেছে সত্যটা জানার পর সবাই ইংকে ঘৃণা করা বন্ধ করবে। কিন্তু শিং তো অনেক খারাপ। ও নিজের সত্যটা ঢাকার জন্য ইংয়ের কিছু প্রাইভেট ছবি অনলাইনে পোস্ট করে দেয়। আসলে এই ছবিগুলো গং তুলেছিল যখন গং আর ইং রিলেশনে ছিল। এখন তো লোকেরা ইংকে নিয়ে আরও বাজে বাজে কথা বলছিল। এর ফলে ইংকে ড্রামা থেকে বের করে দেয়া হয়। ইংয়ের বাবা মায়ের ওর জন্য চিন্তা হচ্ছিল, ওনারা ঠিকই ওকে সাপোর্ট করে। এরপরও ইং অনেকটা ভেঙে পড়ে। ইভান ভাবছিল ইং কেন এখনও আমার থেকে সাহায্য চাচ্ছে না। ও ওর আর ইংয়ের ছোটবেলার কথা ভাবছিল। ইং এখানে মন খারাপ করে হাঁটছিল। তখনই এক মা আর বাচ্চার কথা শুনতে পায়। মা বলে বুলিরা তোমাকে বুলি করলে, তাদেরকে বকলে তুমি স্ট্রং হবে না। যখন তুমি এগিয়ে তাদের থেকে ভালো কিছু করবে তখনই তুমি স্ট্রং হবে। এসব শুনে ইং কিছুটা সাহস পায়। ও তো এই বৃষ্টির মাঝেই দৌড়াচ্ছিল। ইভান ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। এ সময় ইং ওর কোলেই বেহুশ হয়ে যায়। পরদিন সকালে ইভানের ঘরে ইংয়ের ঘুম ভাঙে। ইং এবার ভাবে ও ইভানের সাহায্য নিবে, কারণ ও নিজের বাবা মাকে চিন্তায় ফেলতে চাচ্ছিল না। সাহস করে ইভানকে বলে আমি তোমার সাথে কোলাবোরেট করতে চাই, তবে এখানে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে না। আমি ফেমাস হতে চাই। অনেক ফেমাস হওয়ার কথা বলছি না, শুধু শিং আর গংয়ের থেকে বেশি হতে চাই, যেন ওরা আর আমাকে জ্বালাতে না পারে। ইভান বলে আমি তো তোমাকে ফেমাস করতে পারবো, তবে এর বদলে আমি কি পাবো? ইং বলে আমার কাছে তো টাকা নেই, তবে আমি তোমাকে স্ন্যাক্স বানিয়ে দিতে পারবো। বছরের 365 দিনের মাঝে 24 ঘন্টায় যখন তুমি আমাকে অর্ডার করবে আমি তখনই তোমার দরজায় পৌঁছে যাব। ইভান তো শুধু ওর সাহায্য করতে চাচ্ছিল, আর এভাবে ওদের মাঝে ডিলটা হয়ে যায়। এরপর আর কি, ইভান ওর পুরো পিআর টিমকে কাজে লাগিয়ে দিয়েছে ইংয়ের কন্ট্রোভার্সি দূর করার জন্য। ইভানের এত পাওয়ার দেখে তো ইং আর ইউহি দুজনই অবাক। ইভান ওর জন্য কনফারেন্সও রেখেছে যেন ওর নামটা ক্লিয়ার হয়। ইং প্রথমে স্ক্রিপ্ট অনুযায়ী সবার প্রশ্নের জবাব দিচ্ছিল, কিন্তু যখন কিছু রিপোর্টার বারবার ওর ওই প্রাইভেট ছবির ব্যাপারে জিজ্ঞেস করছিল, তখন ইং স্ক্রিপ্টটা সাইডে রেখে বলে এসব ছবি তখনের যখন আমি রিলেশনে ছিলাম। আমার বয়ফ্রেন্ড আমাদের রোম্যান্টিক মুহূর্তের ছবি তুলেছে। তখন তো আমি জানতাম না আমার বয়ফ্রেন্ড ধোঁকাবাজ হবে। আমি তো ভুল কিছু করিনি। এখানে দোষটা তার যে আমাকে ধোঁকা দিয়েছে আর একটা মেয়ের মান সম্মান নষ্ট করেছে। লজ্জা তো তার পাওয়া উচিত। এসব শুনে সবাই ওর জন্য তালি বাজায়।
কনফারেন্স ঠিকমতো হলেও ইফান ওর উপর রেগেছিল। পরের বার নিজের মতো কথা বলবে না, সবসময় পরিস্থিতি যে তোমার পক্ষে যাবে এমনটা না, মিডিয়া সেটাকে উল্টাপাল্টাও করে ফেলতে পারে। এজন্য তোমার উচিত পিআর টিমের কথা মতো চলা। ইং বলে, আমি তো সত্যটা বলেছি। ইফান এবার চুপ হয়ে যায়। রাতের বেলা ইং দেখে ওর ওই কনফারেন্সের ভিডিও ভাইরাল হয়ে গেছে। ইফানই তো এটা করেছে। এ সময় ওর এক্স গং ওকে মেসেজ করে বলে, বিশ্বাস করো আমি কিছুই করিনি, আমাকে ক্ষমা করে দাও। ইং ওর কোনো কথা না শুনেই ওকে ব্লক করে দেয়। ও দেখে এখন অনলাইনে অনেকেই ওকে সাপোর্ট করছিল। আগে যারা ওকে কথা শুনিয়েছে তারা মাফ চাচ্ছিল, এমনকি ওর ফলোয়ারও বাড়ছিল। ইং তো অনেক খুশি। ওদিকে সিং এসে ইফান আর ইংয়ের একসাথে ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে, আপনি ভুল মেয়ের সাহায্য করছেন, পরে দেখবেন ও আপনাকে ব্যবহার করবে আর সবাইকে বলবে আপনি ওর বয়ফ্রেন্ড, এতে তো আপনারই বদনাম হবে। ওর এসব কথায় ইফান পাত্তাই দেয় না। উল্টো ইফান ভাবে এমনটা হলে তো ইং জলদি ফেমাস হবে। পরদিন ইং যখন ওকে স্ন্যাক্স দিতে আসে, ইফান প্রথমে ওকে শপিংয়ে নিয়ে আসে আর নিজের লোকদের ভাড়া করে রাখে যেন ওদের ক্লোজ ছবি তুলে পোস্ট করতে পারে আর সবাই যেন ওদেরকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবে। তবে ইং তো কিছু কিনেই না। এখানে ওদের প্ল্যান কাজ করে না, এজন্য প্ল্যান 2 শুরু করে। খাবার খেতে যায়। ইফান ওর কাছে যায় মুখ থেকে খাবার মুছে দিতে, তবে এই মেয়ে তো ওর গায়ে সস ফেলে দেয়, মানে এর মাঝে সুইটনেস বলতে কিচ্ছু নেই। ইফান যখন হতাশ হয়ে বাড়ি যাচ্ছিল তখনই ওর সাথে মোয়াং নামের আরেক বিজনেসম্যানের দেখা হয়। মোয়াং একটু উগ্র স্বভাবের। ও তো ইফানের নোংরা শার্ট দেখে ওকে অপমান করে। ওরা দুজনই কিন্তু সামনাসামনি অ্যাপার্টমেন্টে থাকে। মোয়াং ওর নতুন ড্রামার জন্য ইংকে হিরোইন হিসেবে সিলেক্ট করে, কারণ ইদানিং ইং ভাইরাল ছিল। মোয়াং ইংয়ের জন্য একটা ড্রেসও পাঠায়, তবে ইং ভাবে এটা ইফান পাঠিয়েছে, কারণ আজ রাতে ওদের এক পার্টিতে যাওয়ার কথা। সন্ধ্যায় ইফান যখন ওকে নিতে আসে, ইং তো সুন্দর করে সেজে ড্রেসটা পরে আসে। ইফান হাঁ করে ওকেই দেখছিল, তবে কিছু বলে না। ইং তো গাড়িতে বসে ওকে দিয়ে আয়না ধরিয়ে টাচ আপ করছিল। এখানে মোয়াং সেই পার্টিতে আসে। ও তো ভাবে সবাই ওর সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে, তবে সবাই তো ইফানের কথাই বলছিল। মোয়াংয়ের রাগ হয়। ইফান আর ইং একসাথে আসলে মিডিয়া ওদের ঘিরে ধরে আর ওদের মাঝের রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করে। এ সময় ইফান ওকে কাছে টেনে বলে, ও আমার অ্যাক্ট্রেস। ইফান বুঝাতে চাচ্ছিল ওরা ক্লোজ। ইং তো রেগে ওকে কথা শোনায়, তুমি আসলে কি চাও? ইফান বলে, তুমি আমাকে ব্যবহার করে ফেমাস হতে পারো। ইং বলে, এরকম পাবলিসিটি আমার দরকার নেই, আমি আমার কাজের মাধ্যমেই ফেমাস হতে চাই, আর রাগ করে চলে যায়। এ সময় মোয়াং ওকে দেখে হাঁ করে থাকে। ও আমার দেয়া ড্রেসটা পরেছে। ইং তো ওর পাশে দিয়ে চলে যায়। মোয়াং বলে, ও কি আমাকে না চেনার ভান করলো? পরদিন ইং তো রেগে ইফানের ফোনই ধরছিল না, এজন্য ইফান এখন ইংয়ের কথা মতো চলারই ডিসাইড করে। এই শুনে অ্যাসিস্ট্যান্ট অবাক। পরের দৃশ্যে ইফানের বড় ভাই বিদেশ থেকে চলে আসে আর বলে, আমি তোমাকে বলেছি চিকিৎসা নেয়ার জন্য, তুমি কেন একটা মেয়ের জন্য এখানে পড়ে আছো? ইফান ওর ভাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, আমার কাছে তো বেশি সময় নেই, আমার এই শেষ মুহূর্তে আমি আমার ভালোবাসার মানুষটাকে সাহায্য করতে চাই, এখান থেকে চলে যাওয়ার আগে ওর সকল সমস্যার সমাধান করতে চাই। এসব শুনে ভাইও ইমোশনাল হয়ে আর কিছু বলতে পারে না। সুযোগ পেয়ে এই বাদর ছেলে কান্নার বাহানা করে বাহিরে চলে যায়। এখানে মোয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট কাজের বাহানায় ইংকে মোয়াংয়ের সাথে দেখা করাতে আনে। মোয়াং ওকে বলে কাছে বসতে, আর ইংকে ড্রামার রোল অফার করে। ও তো ভেবেছে অন্যান্য মেয়েদের মতো ইংও রোলের জন্য ওর সাথে ফিজিক্যাল রিলেশন করতে রাজি হবে, কিন্তু ইং ওকে পিটিয়ে চলে আসে। এই খবরটা যখন ইফান জানতে পারে, ও তো ইংকে বকা লাগায়, কারণ মোয়াংয়ের কাছে পাওয়ার আছে, ও চাইলেই ইংয়ের ক্যারিয়ার খারাপ করতে পারে। ইং রেগে বলে, তুমি আমাকে জিজ্ঞেস করেছ আমি কেন ওকে মেরেছি, আর দরজাটা লাগিয়ে দেয়। এরপর ইফান সিসিটিভি ফুটেজ দেখে। আসলে তো মোয়াং ইংয়ের সাথে ফ্লার্ট করে ওকে টাচ করতে নিচ্ছিল, এজন্যই ইং ওকে পিটিয়ে দিয়েছে। এসব দেখে ইফান বুঝতে পারে ইং ফাইটিং পছন্দ করে। ওদিকে মোয়াং তো খুবই রেগেছিল, এবার ও ইংয়ের ক্যারিয়ার শেষ করবেই। পরদিন ইফান ইংকে একটি ফাইটিং মুভিতে কাজ করার জন্য অডিশনে পাঠায়। ইং খুশি হয়ে খুব ভালো করে ওর মার্শাল আর্ট স্কিল দেখায়। ডিরেক্টরও ওকে পছন্দ করে সিলেক্ট করে ফেলে। ইং অনেক খুশি,
এর উপর ও দেখে ওর গসিপ করার বন্ধু ইউ যেন এই মুভিতে কাজ করবে। খুশিতে ওরা লাফাচ্ছিল, কিন্তু তখনই জানতে পারে মোয়াং ওর পাওয়ার ব্যবহার করে ইংকে এই মুভি থেকে বের করে দিয়েছে। এখানে মোয়াং তো সেই খুশি, ও ভাবছিল ইং এবার ওর কাছে ক্ষমা চাইতে আসবে। তখনই ও ইভানের দরজায় ইংয়ের চিল্লানোর শব্দ শুনতে পায়। ইং ইভানকে বলে, ওই মোয়াং আমাকে ধ্বংস করার চেষ্টা করছে, তুমি কিছু করছো না কেন? ইভান বলে, আমাকে একটা মিটিংয়ে যেতে হবে। ইং ওর পিছু নিয়ে বলে, তুমি যদি কিছু করতে নাই পারো, আমাদের কন্ট্রাক্ট এখানেই শেষ করছি। ইভান বলে, ভালো করে ভেবে দেখো, পরে আফসোস করতে পারবে না। যখনই ইভান মিটিং রুমের দরজাটা খোলে, ইং দেখে এখানে ফেমাস মার্শাল আর্ট মাস্টার মিস্টার জং আর ফেমাস ডিরেক্টর বসে আছে। ইং অবাক, ও বুঝতে পারে এর মানে ইভান ইচ্ছে করেই মোয়াংকে ওসব করতে দিয়েছে, ওকে ছোট ছোট কাজ থেকে সরিয়ে দিতে দিয়েছে, কারণ ইভানের ফোকাস ছিল বড় কাজে। ইউহি বলে, সবই তো ঠিক আছে, কিন্তু একটু আগেই না তুমি ইভানের সাথে কন্ট্রাক্ট শেষ করে দিয়েছ। ইং তো চুপ হয়ে যায়, আর সন্ধ্যায় এতগুলো স্ন্যাক্স নিয়ে ইভানের কাছে মাফ চাইতে যায়। এখন থেকে আমি তোমার কথা মতোই চলবো। ইভান বলে, আমারও দোষ ছিল, তোমার দিকটা দেখিনি, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, আমি থাকতে তোমাকে কোনো অন্যায় সহ্য করতে হবে না। এই শুনে ইংয়ের ভালো লাগে। এ সময় মোয়াং ওদের একসাথে দেখে আর ভাবে, এই মেয়েকে তো আমি চাই। পরদিন ইভান ইংকে বোঝায় ইন্ডাস্ট্রিতে অনেক সুন্দর সুন্দর অ্যাক্ট্রেস আছে, তো ইং যেটায় ভালো সেটাতে ফোকাস করা উচিত। ওর ইউনিক মার্শাল আর্ট স্কিলের জন্য ও সবার থেকে আলাদা হবে, এজন্য ইংকে এটাতে আরও ভালো হতে হবে। ইং খুবই খুশি, আর ওকে কিছু স্ন্যাক্স দিয়ে ওর সাথে বন্ধুত্ব করে নেয় আর নিজের মার্শাল আর্টের ট্রিক্স দেখায়। ইভান ওকে দেখে হাসে আর ভাবে ও একটুও বদলায়নি, একদমই আগের মতো আছে। পরদিন ইভান ইংকে মিস্টার জংয়ের ট্রেনিং সেন্টারে নিয়ে যেতে আসে। ইং তো এত এত খাবার নিয়ে নিয়েছে, ইভান সেগুলো রেখে দিয়ে শুধু ওর জামা কাপড় নিতে বলে। ইংয়ের তো মনটাই খারাপ হয়ে যায়। ইভান মিস্টার জংকে বলে ইংয়ের ঠিকমতো খেয়াল রাখতে, ট্রেনিংয়ের সময় ও এখানেই থাকবে। এই দেখে অ্যাসিস্ট্যান্ট বলে, মনে হচ্ছে কোনো বাবা তার বাচ্চাকে কেজি স্কুলে ছাড়তে এসেছে। এরপর এখানে ইংয়ের ট্রেনিং শুরু হয়। ইং প্রতিনিয়ত আপডেট ইভানকে জানাচ্ছিল, ইভানও তো ওর মেসেজেরই অপেক্ষা করে। একদিন সন্ধ্যায় ইং যখন ওর অর্ডার করা খাবার নিতে আসে, ইং দেখে সেটা ইভানের হাতে। ইভান বলে, তোমাকে তো এখানের ডায়েট মেনে চলতে হবে, বাইরের খাবার কেন অর্ডার করেছ? ইং তো ওর থেকে খাবার নিয়ে লাফ মেরে ছাদে উঠে যায়, মানে এই মেয়ে খাবার ছাড়া বাঁচবে না। ইভানের ছোটবেলার কথা মনে পড়ে। ইভান অসুস্থ থাকার কারণে বাড়িতেই থাকতো। ইং এসে বলে, চলো আমরা খেলতে যাব। ইভান যেতে না চাইলে ইং বলে, তুমি না আসলে আমি লাফ মারব। ইভান তখন জলদি ওকে বাঁচাতে গিয়েছিল। আজও ইং খাবার শেষ করে লাফ মারলে ইভান ওকে বাঁচাতে গেলে ইং তো সাইডে নেমে যায়। ইং বলে, এমন মুহূর্তে আমার থেকে দূরেই থেকো, ছোটবেলায় আমি এক অসুস্থ বাচ্চার উপর পড়ে গিয়েছিলাম, বাচ্চাটাকে হাসপাতালেই যেতে হয়েছিল। ইভান বলে, তোমার তার কথা এখনও মনে আছে? ইং বলে, হ্যাঁ, ও খুবই দুর্বল ছিল। এই শুনে ইভান চুপ হয়ে যায়। পরদিন ইভানের স্টুডিওতে নিশ্যাং নামের ফেমাস একজন অ্যাক্ট্রেস আসে। এই সময় ইউহি আর নিশ্যাং দুজন দুজনকে দেখে তাকিয়ে থাকে। ইউচ্যানের ওদের উপর সন্দেহ হয়। ইউচ্যান নিশ্যাংকে বলে, শুনেছি আপনি আর ইউহি একই স্কুলে পড়তেন। নিশ্যাং ইউহিকে চিনতে অস্বীকার করে, এতে ইউহি কষ্ট পায়। ইউহি ওকে কফি দিলেও ও সেটা নেয় না। এসব দেখে ইউচ্যান শিওর হয়ে যায় এদের মাঝে তো কিছু ছিল। ও জলদি এই খবরটা ইংকে জানায়। এখানে ইভানের মনটা খারাপ ছিল, ছোটবেলা থেকেই ওর হার্টের সমস্যা ছিল, এর জন্য ইভান খেলাধুলাও করতে পারত না। এখনও ও নিজের ইচ্ছে মতো সব করতে পারে না। ওদিকে ইং অনেক প্র্যাকটিস করছিল। হঠাৎ ওর পাটা মুচকে গেলে মাস্টার জং ওর সাহায্য করতে আসে। ইভান এই খবর পেয়ে জলদি এখানে আসে আর ওকে হাসপাতালে ভর্তি করিয়ে অ্যাসিস্ট্যান্টকে ওর খেয়াল রাখতে বলে। অন্যদিকে ইউহি নিশ্যাংয়ের এক মুভির প্রিভিউতে যায়। ইউচ্যান তো ওদের উপর নজর রাখছিল। ইউহি আর নিশ্যাং আবারও দুজন দুজনকে দেখছিল। পুরনো স্মৃতিগুলো ভেসে উঠলে দুজনের মনটাই খারাপ হয়। নিশ্যাং যখন একা বসেছিল, ইউহি এসে বলে, তুমি এখন ফেমাস, এখানে এভাবে বসে থাকাটা ঠিক হবে না। নিশ্যাং বলে, তুমি কি আমার সিনিয়র হিসেবে আমাকে নিয়ে চিন্তা করছো?
নাকি আমার এক্স হিসেবে? ইউহি চুপ, ও চলে যায়। ইউচ্যান কিন্তু এখনও ওদের উপর নজর রাখছিল। এখানে ইং তো অ্যাসিস্ট্যান্টকে অনেক জ্বালাচ্ছিল, ছোট্ট ছোট্ট জিনিসের জন্য বেচারাকে বারবার উঠাচ্ছিল। ওর তো খুবই রাগ হয়। ওদিকে মোয়াং যখন ইংয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে পারে, ও ইংকে পটানোর জন্য দামি দামি খাবার নিয়ে ইংকে দেখতে আসে, এমনকি ওকে আরও ভালো এক রুমে শিফট করারও কথা বলে। ইং তো আবারও ওকে পিটাতে পারবে না, এজন্য বাহানা করে ওর জিনিসগুলো নিচ্ছিল না। মোয়াং আবারও ওর জন্য হেলদি হেলদি খাবার আর অন্যান্য জিনিসও নিয়ে আসে। ইং বুঝতে পারছিল না এখন কি বাহানা করবে। তখনই ইভান এসে ইংকে নিয়ে যায়। মোয়াংয়ের তো খুবই রাগ হয়, মেয়েটার কত সাহস, আমাকে রেখে অন্য কারো সাথে চলে গেল। ইং সুস্থ হওয়ার পরই কাজে ফিরে যায়। মেকআপ রুমে নিশ্যাং আসলে ইং ইউহিকে বলে, আমি কি ওনাকে হাই বলে আসবো? শুনেছি সে তোমার স্কুলমেট। ইউহি বলে, চুপ থাকো। ইং বলে, নাকি তোমাদের মাঝে আরও কিছু ছিল? ইউহি ওকে মেরে চুপ করায়। এসব শুনে নিশ্যাং শুটিংয়ে চলে যায়। নিশ্যাংয়ের অভিনয় দেখে তো ইং পুরো ইমপ্রেস হয়ে যায়। এবার ইং বুঝতে পারে ওর অভিনয় কতটা খারাপ। ব্যাপারটা ও ইভানকে জানাতেই ইভান সাথে সাথেই ওর জন্য অ্যাক্টিং কোচ পাঠিয়ে দেয়। ইং খুশি হয়। পরের দৃশ্যে ইং নিশ্যাংয়ের সাথে শ্যুট করছিল। অনেকবার রিটেক নেয়ার পরও ইং সেটা ঠিক মতো করতে পারছিল না। ওর লজ্জা লাগছিল আর নিশ্যাংকে সরি বলে। নিশ্যাং বলে, তুমি আমাকে সরি না বলে বাকিদের বলো, তোমাদের জন্য সবার সময় নষ্ট হচ্ছে। ইংয়ের আরও খারাপ লাগে। ইভান এসে ওকে বোঝায়, কাজে আসলে এসব শুনতেই হয়। নিশ্যাংকেই দেখো, কাজের সময় কাজের মধ্যে ঢুকে থাকে, আর এখন কি সুন্দর করে বাচ্চা সামলাচ্ছে। ওর থেকে তোমার মোটিভেট হওয়া উচিত। তোমাকে আরও প্র্যাকটিস করতে হবে যেন তোমার অভিনয় ন্যাচারাল লাগে। এর মাঝে মোয়াং আবারও ইংকে মানাতে আসলে ইং তো ওর সাথেই ওর ভিলেনের ক্যারেক্টারের প্র্যাকটিস করছিল। দেখো, আমার কোনো ইচ্ছে নেই তোমার সাথে কাজ করার, আর কতবার রিজেক্ট করব তোমাকে? ভালো হয় আমার পিছু ছেড়ে দাও। মোয়াং বলে, তোমার এমন আচরণের জন্যই তো তোমাকে এতটা ভালো লাগে। ইং বলে, আমার সাথে রুমে আসো, কথা আছে। মোয়াং তো খুশি খুশি ওর পিছু আসে আর বলে, আমি ওরকম ছেলে না যে তুমি আমাকে রুমে নিয়ে যাবে। ইং তো ওর দেয়া ড্রেসটা ফিরিয়ে দিয়ে বলে, আমি প্রথমে বুঝিনি এটা তুমি পাঠিয়েছ। আমিও অমন মেয়ে না যেমনটা তুমি আমাকে ভাবো, তো এবার যেতে পারো। মোয়াংয়ের ইগোতে লাগে আর রেগে চলে যায়। এসব দেখে ইভান খুবই খুশি যে ইং ভালো মতো মামলাটা সামলে নিল। সন্ধ্যায় ইং ভাবছিল স্ক্রিপ্টে ওর বয়ফ্রেন্ডের রোলটা ও কার সাথে প্র্যাকটিস করবে। দেন সোজা ইভানের কাছে চলে আসে। ওদিকে ইউহি ইংকে বলতে আসে কালকের শুটিং চেঞ্জ হয়ে গেছে। ইং রুমে ছিল না, এজন্য ও নতুন স্ক্রিপ্ট এখানে রেখে দেয়। এ সময় ওর সাথে নিহাওয়ের দেখা হয়ে যায়। বাচ্চাটা এত কিউট ছিল, ওর সাথে কথা বলতে থাকে। এখানে এই দুজন প্র্যাকটিস করছিল। ইভান তো খুবই ভালো অভিনয় করে। ওরা অভিনয় এতটাই ঢুকে পড়েছে, ইভান ওকে এতটা কাছে দেখে নার্ভাস হয়ে যায়। প্র্যাকটিস শেষ হতেই ইং চলে যায়। ইভান ভাবে, আমার সাথে এসব কি হচ্ছে। পরদিন মাস্টার জংয়ের সাথে শুটিংয়ের সময় ইং কিছুটা ভুল করছিল। মাস্টার জং ওকে বোঝায়, তোমার অভিনয় ভালো করো, আর না হয় নিশ্যাংয়ের সামনে লজ্জা পাবে। ইংও বুঝতে পারে, আর ইভানকে দেখে আবারও ওর সাথে প্র্যাকটিস করতে চাচ্ছিল। ইভান তো ওর কাছে গেলেই নার্ভাস হয়ে যায়, এজন্য ও জলদি পালায়। অ্যাসিস্ট্যান্টের ওর উপর সন্দেহ হয়, ইভান ওর থেকেও পালায়। সন্ধ্যায় ইংয়ের সাথে ইভানের আবারও দেখা হয়ে গেলে ইভান আবারও পালাতে যাচ্ছিল। এবার তো ইং ওকে ধরে ফেলে, আমরা একসাথে প্র্যাকটিস করার পর থেকে তুমি কেন আমাকে এড়িয়ে চলছ? ইভান ওকে দূরে সরিয়ে বলে, তুমি অন্য কারো সাথে প্র্যাকটিস করো। এই সময় ও কিছু লোককে নিশ্যাংকে নিয়ে বাজে কথা বলতে শুনে ইং গিয়ে তাদেরকে কথা শুনিয়ে দেয়। লোকগুলো এবার ওকেও কথা শোনাচ্ছিল। তখনই নিশ্যাং এসে ওই লোকটাকে থাপ্পড় মেরে দেয় আর নিশ্যাংকে নিয়ে চলে যায়। মানে এই দুজনই একই ক্যাটাগরির। লোকগুলো ওদের পিছু যেতে নিলে ইভান ওদেরকে পুলিশের ধমকি দিয়ে থামিয়ে দেয়। সুযোগ বুঝে ইং নিশ্যাংকে ইউহির সাথে পাঠিয়ে দেয় যেন লোকজন ওকে ঘিরে না ধরে। ওরা দুজন কথা বলতে চেয়েও পারে না, তবে যখন ওরা রিলেশনে ছিল কতটা খুশি ছিল, আজ ওরা কাছে থেকেও কতটা দূরে। ওদিকে মোয়াং অন্য মেয়েদের সাথে থেকেও ইংয়ের খেয়াল মাথা থেকে সরাতে পারছিল না। এতে তো ওর নিজের উপরই রাগ হয়। এখানে ওদের আবারও শ্যুট চলছিল। আজ ইং কিছুটা ভালো করে।
নিশাং ওকে বলে, আমি কখনোই তোমাকে ঘৃণা করিনি। আমি চাই তুমি অভিনয় ভালো করো। এর জন্য তোমাকে তোমার অপর পক্ষের ইমোশনটা ভালো মতো বুঝতে হবে। আর হ্যাঁ, তুমি তো আমার উপর রেগে আছো, এরপরও ওই দিন কেন আমার সাহায্য করেছ? ইং বলে, হ্যাঁ, তোমার অ্যারোগ্যান্ট ব্যবহারের জন্য রাগ হয়, তবে আমি তোমাকে সম্মান করি। আর হ্যাঁ, আমি তোমাকে প্রমিস করছি, আমি আমার অভিনয় ভালো করে একদিন তোমার হাত থেকে অ্যাওয়ার্ড নিব। নিশাং হেসে বলে, ঠিক আছে। এখানে ইউহি দেখে কিছু বাচ্চা নিহাওকে বুলি করছে, কারণ ওর বাবা নেই। তখনই এখানে ইউহি আসলে নিহাও ওকে ধরেই বাবা বলে ডাকে। ইউহিও ওর বাবার অভিনয় করে। বাচ্চারা চলে যাওয়ার পর নিহাও বলে, তুমি তো খুব ভালো অভিনয় করো। আর ওকে জড়িয়ে বলে, আমি তো কখনো বাবাকে জড়িয়ে ধরিনি, আমার সাথে আরেকটু থাকো। এখানে ইং নিশাংয়ের থেকে মোটিভেট হওয়ার পর প্রথমবারই ও অনেক ভালো অভিনয় করে। ইং তো খুশিতে ইভানের কাছে যায়, দেখেছো আমি কত ভালো করেছি? ইভান বলে, হ্যাঁ, আর আদর করে ওর চুলগুলো সরিয়ে দিচ্ছিল। দুজনই হঠাৎ থমকে যায়। ইং জলদি নিশাংয়ের কাছে চলে যায় বন্ধুত্ব পাতানোর জন্য। ইভান মিষ্টি করে ওকেই দেখছিল। ওদিকে ইউহি নিহাওকে ওর রুমে ছাড়তে আসে। এ সময় নিশাংকে দেখে ইউহি বলে, ভুল বুঝো না, ও আমার ছেলে না। কিন্তু ইউহি যখন জানতে পারে আসলে তো নিহাও নিশাংয়ের ছেলে, ইউহির মাথায় তো আকাশটা ভেঙে পড়ে। এদিকে ইভান দেখে ইং এখনও প্র্যাকটিস করছে। দুজন মেসেজে কথা বলছিল। হঠাৎ ইভানের বুকে ব্যথা হয়ে ও বেহুশ হয়ে যায়। ইং ভাবে ও হয়তো ঘুমিয়ে গেছে। পরদিন ওদের শুটিংয়ের শেষ দিন ছিল। সবাই ইংয়ের অভিনয়ের প্রশংসা করে। ইংয়ের খারাপ লাগে যে ইভান আসলো না। শুটিং শেষেই ইং ভ্যাকেশনে নিজের বাড়ি চলে আসে আর আগের মতো খাওয়া দাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। ইভান ওর কোনো মেসেজের রিপ্লাই করছিল না। ও তো ইভানকে খুবই মিস করছিল। ওদিকে ইভান হাসপাতালে ভর্তি ছিল। হুঁশে আসতেই ও ইংয়ের মেসেজের রিপ্লাই দিতে শুরু করে। কিছুদিনের মাঝে ও ডিসচার্জ হয়ে যায়। ভাই বলে, ডাক্তার বলল এবার বেহুশ হওয়ার পরও তোমার অবস্থা খারাপ হয়নি, কারণ ইদানিং তুমি খুশি থাকছ। এখানে ইং এক জায়গায় পার্টি করছিল। তখনই হঠাৎ আশেপাশে ও জম্বি দেখতে পায়। ভয় পেয়ে ও ইভানকে সাহায্যের জন্য ডাকে। ইভান তো জলদি সেদিকে যেতে থাকে, পুলিশকেও কল করে দেয়। ইং ভয়ে এক রুমে লুকিয়েছিল। ইভানের শব্দ শুনে দরজাটা খুলে, আর ওকেও জম্বি ভেবে এক ঘুষি মেরে বসে। পরদিন ইংয়ের ঘুম ভাঙলে ও জানতে পারে আসলে তো ও ড্রিঙ্ক করে মাতাল হয়ে গিয়েছিল। এর আগে ও জম্বি মুভি দেখেছিল, এজন্যই এসব উল্টাপাল্টা ভাবছিল। ওর এই ভিডিও তো পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, সবাই ওকে নিয়ে হাসছিল। বেচারি খুবই লজ্জা পাচ্ছিল। ইভানকে দেখে ও আরও লজ্জা পায় আর এমন নাটক করে যেন এখনও ও হুঁশে নেই। ইভান ঠিকই ওর নাটক বুঝতে পারে। অ্যাসিস্ট্যান্ট এসে ওকে ভিডিওটা দেখায় ও ইভানকে কত জ্বালিয়েছে। ইং তো আরও লজ্জা পেয়ে যায় আর ইভানকে সরি বলে, আর এখন থেকে খাবার দাবারের খেয়াল রাখারও প্রমিস করে। ইং ওর আঘাতে ওষুধ লাগিয়ে দেয়, যেটা ওর ঘুষির কারণেই হয়েছে। অন্যদিকে নিহাও ইউহিকে কল করে ডেকেছে ওর সাথে খেলার জন্য। এখানে গাড়িতে এই দুজন তো দুজনকেই দেখে যাচ্ছিল। ইভান বলে, ফেমাস নোবেল রাইটার মিস মাংয়ের একটি নোবেলকে আমি সিরিজ বানাতে চাই, এটা খুবই ভালো, তবে কপিরাইটের জন্য আমাদেরকে ওই রাইটারকে মানাতে হবে। এখানে মোয়াং তো শুধু ইংয়ের ব্যাপারেই ভাবছিল আর বলে, আমি কেন একটা মেয়েকে নিয়ে এতটা ভাবছি। তখনই এখানে সিং এসে বলে, একটা গুড নিউজ আছে। মোয়াং তো ওর সাথে কথা বলতেও যাচ্ছিল না। সিং বলে, ইরফান এই নোবেলের কপিরাইট নিতে চাচ্ছে, তুমি যদি এর আগেই সেটা নিতে পারো তোমার জন্যই ভালো। মোয়াংও এবার সেটা নেয়ার ডিসাইড করে। সিং তো খুশি হচ্ছিল, মোয়াং এই মুভির প্রোডাকশন করলে ফিমেল লিড তো আমিই হব। ইউহি এখানে দেখে নিশেং সবসময় কাজ শেষে নিজেকে রুমে বন্দি করে রাখে। ওর মনটা হালকা করতে ইউহি ওকে বক্সিং ক্লাবে নিয়ে আসে। তুমি আমাকে মেরে তোমার ক্যারেক্টার থেকে বের হতে পারো। এভাবে নিশেং ওর স্ট্রেস রিলিভ করতে থাকে। নিশেং ইউহির উপরও রেগেছিল। ওরা একসাথে কতটা খুশি ছিল। এরপর ওদের ব্রেকআপ হয়ে গেল। ইউহি যখন ওকে জিজ্ঞেস করে, নিহাওয়ের বাবাকে, আমি তো কখনো তোমার বিয়ের কথা শুনিনি। নিশেং কিছুটা রেগে বলে, সেটা তোমার জানার দরকার নেই। এরপর ইউহি নিহাওকে জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায়? নিহাও বলে, আমার তো কখনোই বাবা ছিল না। ইউহি কিছুটা অবাক আর জিজ্ঞেস করে, তোমার বয়স কত? নিহাও বলে 5।
এই শুনে ইউহি অবাক। 5 বছর আগেই তো ওদের ব্রেকআপ হয়েছে, তাহলে কি নিহাও ওরই ছেলে? ওদিকে মোয়াংয়ের বাবা ওকে কল করে বলে, তুমি ইফানের প্রজেক্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা করো না, এতে ভালো হবে না। মোয়াং বলে, আমি যাই করি আপনার ভালো লাগে না, তাই আমার মামলায় আসবেন না। বাবা বলে, তুমি উল্টাপাল্টা কিছু করো না, তুমি তো জানোই না তুমি আসলে কি চাও। মোয়াং রেগে ফোনটা কেটে দেয় আর ইংয়ের ছবি দেখতে থাকে। মানে এই ছেলে ইংয়ের প্রেমে পড়ে গেছে। পরের দৃশ্যে এই দুজন মুখোমুখি হয়। দুজনই অন্য শহরে এসেছে ওই রাইটারের থেকে কপিরাইট নেয়ার জন্য। ইফান ইং একসাথে ভেতরে যেতে নিলে মোয়াং ওদের মাঝখানে চলে আসে। তবে ওরা দেখে রাইটার মাং বাড়িতে নেই। ইফান বলে, আমাদেরকে আজ এখানে থেকে যাওয়াটাই ভালো হবে, আমরা হোটেলে থাকব। ইং, তোমার বাবা মায়ের বাসা তো কাছেই, তুমি সেখানে চলে যাও। এই শুনে মোয়াং ইংয়ের পিছু পিছু চলে আসে। ইফানও জেলাস হয়ে সেখানেই চলে আসে। মোয়াং ভাবে, আমি কি আগেও এখানে এসেছি? জায়গাটা চেনা চেনা লাগছে। বাহির থেকে ইংয়ের বাবা মা ভাই এসব দেখছিল। ইংয়ের বাবার কাছে তো মোয়াংকে ভালো লাগে, মায়ের কাছে ইফানকে। ভাই বলে, দুটোই তো ভালো অপশন, আমার বোন একটা কেন চুজ করবে? এজন্য দুজনকেই নিয়ে এসেছে। বাবা মা তো ওদের সাথে কথা বলতে শুরু করে। মোয়াং বাবাকে বলে যে ও কতটা ধনী। মা তো ইফানের পোশাক দেখে ওকে গরিব ভাবে আর বলে, সমস্যা নেই, আমার মেয়ের খুশিটাই বড়। এসব দেখে ইং জলদি মাকে থামায়। ইং মাকে সাইডে নিয়ে বলে, ইফান আমার বস। মা বলে, বস কি হাজব্যান্ড হতে পারে না? তুই আমার মেয়ে, ওকে পছন্দ করলে নিজের মনের কথাটা বলে দে, আমি তোকে সাপোর্ট করব। ইং তো লজ্জা পেয়ে যায়। ইফান ইংকে নিয়ে শপিংয়ে আসে, কারণ ইংয়ের মা ওকে গরিব ভেবেছে। অ্যাসিস্ট্যান্ট ডাক্তারকে কল করে বলে, বস হঠাৎ সবচেয়ে দামি কাপড় কিনতে এসেছে, আপনি তো বলেছেন ওনার হার্টের সমস্যার কারণে মাথায়ও সমস্যা হতে পারে, বসের অবস্থা কি খারাপ হচ্ছে? ইফান একটি স্যুট ট্রায়াল দিতে যায়। দোকানের মেয়েটা বলে, আপনার বয়ফ্রেন্ড খুবই হ্যান্ডসাম। ইং লজ্জা পেয়ে বলে, হ্যাঁ আমিও ভাবছি। মেয়েটা জিজ্ঞেস করে, আপনারা কবে থেকে ডেট করছেন? ইং বলে, 10 বছর, ছোটবেলা থেকে। ইফান এসে এসব শুনে ফেললে ইং তো লজ্জায় দৌড় আর ভাবে, আমি কেন পালাচ্ছি? আমি কি সত্যি ওকে পছন্দ করতে শুরু করেছি? বাড়ি ফিরে ইফান আর মোয়াং ইংয়ের রুমে আসে আর ইংয়ের নোট দেখে দুজনই সেটা পড়ার জন্য ঝগড়া করতে থাকে। শেষে মোয়াংই সেটা পায়। ইং লিখেছে, ও আজ এক কোকড়া চুলের বাচ্চাকে পিটিয়েছে, কারণ সেই ছেলেটা এক দুর্বল বাচ্চার হোমওয়ার্ক নেয়ার জন্য তাকে বুলি করছিল। আসলে সেই ছেলে দুটো ইফান আর মোয়াং ছিল, তবে ওরা এখন সেটা জানে না। ঝগড়া শেষে সবার বাবা মা তাদের নিতে আসে। মোয়াংয়ের কেউই নিতে আসে না, এজন্য ইংয়ের বাবা মা ওকে বাড়ি এনে খাবার খাইয়েছিল। এসব মনে করে মোয়াং হাসছিল। খাবার খেতে বসেও ও শুধু ইংকেই দেখছিল। এরপর মোয়াং ইংকে সেই জায়গায় নিয়ে এসে বলে, দেখো তো তোমার কিছু মনে পড়ে কি না? ইংয়ের সেই দুর্বল বাচ্চাটার কথা মনে পড়ে, যাকে ও বাঁচিয়েছিল। তবে মোয়াংকে মনে পড়ে না। মোয়াং তো রেগে চলে যায়। তখন এখানে ইরফান আসে। ওরা কাজের ব্যাপারে কথা বলছিল। ইং বলে, আমি জানি তুমি এখানে আমার জন্যই থাকছ, মেনে নিচ্ছ না কেন? তুমি আমাকে পছন্দ করো। আর টুস করে ওকে কিস করে দেয়। ইরফান তো অবাক। বাড়ি এসে হঠাৎ ও মোয়াংকে দেখে ঘাবড়ে যায়। মোয়াং বলে, তোমার ঠোঁট এমন দেখাচ্ছে কেন? ও বুঝতে পেরেছি, তুমি আর ইং আমাকে রেখে মজার মজার খাবার খেয়েছ। ইরফান তো চুপ। তখনই ওদের দুজনের ইম্পর্ট্যান্ট কল আসলে ওরা শহরে ফিরে যায়। পরদিন ইং ইরফানের অফিসে আসে। ইরফান তো ওকে অ্যাভয়েড করছিল। ইং ওকে ধরে বলে, তোমাকে কিছু বলার আছে। ইরফান বলে, আমারও বলার আছে। রাইটার মাং তার ঘরেই আছে, ইচ্ছে করে কারোর সাথে দেখা করে না, কাজের গুরুত্ব বেশি, তাই তুমি উয়ুর সাথে তাকে মানাতে যাও। এরপর ওরা দুজন রাইটার মাংয়ের ন্যানির সাহায্যে মাংকে তো দেখতে পারে, তবে মাং কপিরাইট বিক্রি করতে নিষেধ করে দেয়। এজন্য ওরা ফিরে আসে। ইং উয়ুকে বলে, তুমি যাও, ইরফানের সাথে আমার কথা আছে। উয়ু বলে, আমারও কথা আছে। ওরা তো ঝগড়া করতে থাকে। ইরফান উয়ুকে যেতে বললে ইং ওকে বের করে দেয়। উয়ু বলে, বস আপনি কি আমাকে ময়লা থেকে তুলে এনেছেন যে আমার সাথে এমন করছেন? ইং তো ওকে বের করে দিয়ে সুন্দর করে ইরফানের কাছে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলছিল। ইরফান নার্ভাস হয়, তবে ও বলে, দেখো আমার উদ্দেশ্য শুধু তোমাকে ফেমাস করা, আমি যে কোনো সময় এখান থেকে চলে যাব। এটা তোমার ভালো সুযোগ, তাই তোমার উচিত কাজে ফোকাস দেয়া।
বেচারি কষ্ট পেয়ে চলে যায়। পরদিন ওরা দুজন আবারও রাইটার মাংকে মানাতে আসে। এ সময় ওরা একটা ছেলেকে মাংয়ের ঘরের ময়লা ফেলতে দেখে। ছেলেটা প্রতিদিনই এই কাজ করে। যাই হোক, প্রথমে তো মাং দরজা খুলছিল না। ইংয়ের জ্বালায় ওকে দরজাটা খুলতেই হয়। ইং ওকে মানানোর চেষ্টা চালিয়ে যায়। মাং অসুস্থ হওয়ার আগে মার্শাল আর্টে অনেক ভালো ছিল, অনেক মেডালও জিতেছে। ইং ওর প্রশংসা করে আর নিজেকে ছোট করে দেখতে নিষেধ করে। ওর নোভেলেরও প্রশংসা করে মার্শাল আর্ট করে দেখায়। এতে মাং ওর উপর ইমপ্রেস হয়। সেখান থেকে ফিরে ইং ইফানকে বলে, মাং বলেছে আমি যদি নোভেলের ক্যারেক্টারটাকে ভালো মতো অ্যানালাইসিস করতে পারি তবেই ও কপিরাইট বিক্রি করবে। আর হ্যাঁ, আমি ভালো কাজ করেছি, এজন্য আমার সাথে ডেটে চলো। উইউ বলে, এই একদমই কিউট সাজবে না, আমার বসের সাথে ফ্লার্ট করবে না। ওরা তো একদম ভাই বোনের মতো ঝগড়া করছিল। ইভান ওদের থামিয়ে কাজে লাগায়। ইং তো ওর সাথে ফ্লার্ট করেই যাচ্ছিল। আমি এত কাজ করছি, আমাকে কিন্তু ডেটে নিয়ে যেতেই হবে। লজ্জা পাচ্ছ কেন? মেনে নাও তুমি আমাকে পছন্দ করো। আমার জন্য তোমার হার্ট বিটও শুনতে পাচ্ছি। বেচারা তো নার্ভাস হয়ে জলদি ওয়াশরুমে চলে যায়। একটু পর বের হয়ে দেখে ইং চলে গেছে আর নোট রেখে গেছে, যেখানে ইমোজি লাথি মেরে বলছে, মেনে নিচ্ছ না কেন? তুমিও আমাকে পছন্দ করো। ইফান হাসে। অন্যদিকে দেখি মোয়াংয়ের বাবা এক পাবলিশিং কোম্পানির সাথে ডিল করতে নিষেধ করে দেয়। তবে মোয়াং এসে বলে, আপনি যদি আপনার কোম্পানির রাইটার মাংয়ের রিসেন্ট নোবেলের কপিরাইটটা আমাকে এনে দিন, তাহলে আমি আপনার সাথে পার্টনারশিপ করব। লোকটি রাজি হয়ে যায়। উনি যাওয়ার পর মোয়াংয়ের বাবা বলে, তুমি কি একবারও আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছ? মোয়াং রেগে বলে, যখন আপনি আমার মাকে ছেড়ে দিয়েছিলেন তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন। বাবা চুপ হয়ে যায়। এখানে ইং ওই নোভেলের ক্যারেক্টার অ্যানালাইজ করে নোট করে নিয়ে এসেছে, যেখানে ইভানও ওর সাহায্য করেছে। ইং তো ইভানের প্রশংসা করেই যাচ্ছিল। এই শুনে মাং বুঝতে পারে ইং ইভানকে পছন্দ করে। এ সময় ওই প্রতিবেশী মাংয়ের ঘরের ময়লা নিতে আসলে মাং তাকে দেখেছিল। এতে ইং বুঝতে পারে মাং ওই ছেলেটাকে পছন্দ করে আর বলে, তোমার উচিত তোমার নোভেলের ক্যারেক্টারের মতো নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার চেষ্টা করা। অ্যাটলিস্ট নিজের অনুভূতিটা প্রকাশ করো। ইং এরপর ওই ময়লার সাথে একটি নোট লিখে দেয়, এক ক্যাফে দেখা করতে বলে। ছেলেটাও ময়লা ফেলতে এসে নিজের উত্তর রেখে যায়। ছেলেটাও রাজি হয়েছে। তবে মাংয়ের মনটা খারাপ হয়। এই অবস্থায় কেউ কি ওকে পছন্দ করবে? ইং ওকে বোঝায়, তুমি আগে নিজেকে পছন্দ করো, ওর সাথে দেখা করো, পরেরটা পরে দেখা যাবে। এবার ইং ওকে সেখানে এগিয়ে দেয়। মাং ছেলেটাকে দেখে চলে যেতে নিলে ছেলেটি ওকে দেখে টেবিলে নিয়ে আসে আর দুজন গল্প শুরু করে, যা দেখে ইং খুশি হয়। পরের দৃশ্যে মাং ওদেরকে কপিরাইট দিতে রাজি হয়ে যায়। কন্ট্রাক্টে সাইন করতেই যাচ্ছিল তখনই এখানে মোয়াং চলে আসে। যেহেতু মোয়াং এখন ওদের কোম্পানির সবচেয়ে বড় ইনভেস্টর, নোবেলের কপিরাইটটা মোয়াং পেয়ে যায়। ওদের তো মনটাই খারাপ হয়ে যায়। মাং ইংকে বলে, চিন্তা করো না, ফিমেল লিড তুমিই হবে। আসলে মাং বলেছে ইংকে ফিমেল লিড না বানালে ও কপিরাইট বিক্রি করবে না। মোয়াং বলেছে, আমিও তো ইংকে ছাড়া অন্য কাউকে ফিমেল লিড বানাতে চাই না। এজন্য মাং মোয়াংকে কপিরাইট দিতে রাজি হয়েছে। এসব শুনে তো ইং অবাক। ইফান এখানে মোয়াংকে ধরে ওর প্রজেক্টে ইনভেস্ট করার কথা বলে। মোয়াংয়েরও ইনভেস্টার কমতি ছিল, তাই দুজন একসাথে কাজ করতে রাজি হয়ে যায়। ফেরার পথে ইং বলে, কাজটা তো আমরা পেয়ে গেছি, চলো এবার সেলিব্রেট করব। দেখা যায় এই মেয়ে ওর আর ইফানের জন্য ডিনার ডেটের প্ল্যান করেছে। ইং তো সুন্দর করে জামা সিলেক্ট করছিল, নিজেকে তৈরি করছিল, আবারও ইফানকে কনফেস করবে। সন্ধ্যায় রেস্টুরেন্টে ইফানেরই অপেক্ষা করছিল। ইফান ইচ্ছে করেই সেখানে যায় না, যদিও ওর কষ্ট হচ্ছিল। বেচারি এখানে ড্রিঙ্ক করে মাতাল হয়ে গেছে। মোয়াং ওকে কল করলে ইং ওকে ইফান ভেবে চিল্লাতে থাকে, তুমি এখনও কেন আসছো না? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। মোয়াং অবাক। যখনই ও ইংকে নিতে আসে ও দেখে ইফান ইংকে নিয়ে যাচ্ছে। ইং ইফানকে বলছিল, তুমি কি আমাকে পছন্দ করো না? এই শুনে মোয়াং কষ্ট পায়। ঘরে এসেও ইং বারবার ইফানকে বলছিল ও ইফানকে ভালোবাসে। ইফান ওকে ঘুমাতে বলে আর ভাবে যে মানুষটা তার প্রতিটা নিঃশ্বাস গুনে গুনে বাঁচছে, তোমার উচিত না তাকে ভালোবাসা। বাইরে এসে ও নিজের মেডিসিন নেয়। এখানে মোয়াং কষ্টে অনেক ড্রিঙ্ক করছিল। তখনই সিং এসে বলে,
অভিনন্দন, তুমি তো নোবেলের কপিরাইট পেয়ে গেছো। তুমি তো আমাকেই ফিমেল লিড বানাবে, তাই না? ময়াং বলে, আমি তোমাকে কবে এই কথা বলেছি? ইং আমার মুভির ফিমেল লিড। এই শুনে তো সিং রেগে চলে যায়। পরদিন সকালে ইংয়ের ঘুম ভাঙলে ও ওর কাপড় সোফায় দেখে অবাক। ও তো ভেবে নেয় গত রাতে ওর আর ইফানের মাঝে রোম্যান্স হয়েছে। ও খুশি হয়েই ইফানের কাছে আসে আর বলে, চিন্তা করো না, গত রাতের দায়িত্ব আমি নিব। ইফান বলে, তুমি জানো গত রাতে তুমি কি করেছ? দেখা যায় এই মেয়ে গত রাতে ইফানের গায়ে, এমনকি নিজের গায়েও বমি করেছে। এজন্যই মেয়েড এসে ইংয়ের কাপড়টা চেঞ্জ করে দিয়েছে। বেচারির তো মনটাই খারাপ। ইফান বলে, আমাদের মাঝে কিছুই সম্ভব না, তাই এসব ভাবা বন্ধ করো। ইং তো রাগ করে চলে যায়। আজ রাতে ওদের মুভির প্রিভিউ শো ছিল। ইং ইফানকে কল করে বলে শোয়ের জন্য ড্রেস সিলেক্ট করতে ওর সাথে যেতে। তবে ইফান ইউচ্যানকে পাঠিয়ে দেয়। ইংয়ের তো রাগ হয়। ওদিকে ইফান আগেই শপে গিয়ে ইংয়ের জন্য ড্রেস দেখছিল। তখনই ইং এসে ওকে দেখে ফেলে। ইফান বাহানা করে চলেই যাচ্ছিল। ইং বলে, আছোই যখন, ড্রেস সিলেক্ট করতে আমার সাহায্য করো। ও তো জামার চেইন লাগিয়ে দেওয়ার জন্য ইফানকে ডাকে। তবে ইফান এমপ্লয়িদের পাঠিয়ে দেয়। এরপর খাবার খেতে বসে ও বোতল খুলতে না পারার বাহানা করছিল। উয়ু সেটা খুলে দিলে ও তো আরও রেগে যায়। এসবে কাজ না হলে এবার ইং ওর প্ল্যান চেঞ্জ করে। আর যখনই ইফানের সাহায্য লাগে ও সেখানে পৌঁছে যায়। ইফানের রুমের পানি শেষ হয়ে গেলে ইং তো ফিল্টার নিয়েই চলে আসে। এরপর ওর প্রিন্টার নষ্ট হয়ে গেলে ইং নিজেই সেটা ঠিক করে দেয়। ইফান অবাক। ও দূরে যেতে চাইলে ইং ওকে ধরে ফেলে। যাই করো, আমি হার মানব না। ইফান রেগে বলে, এসব বন্ধ করো, আমার সহ্যের বাঁধ ভেঙো না। ইং ভাবে ও এমনটা কেন করছে। ওদিকে ইউহি আজ নিহাওকে স্কুল থেকে আনতে যায়। ইউহি তো নিহাওকে খাবার খাওয়াতে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়। দুজন একসাথে ভালো সময় কাটায়। ইউহি এখন ভালো একজন বাবা হতে যাচ্ছিল। নিহাও তো ওকে খুবই পছন্দ করে। দেখি ইফানের শরীরটা আগের চেয়ে খারাপ হচ্ছিল। ও বলে, ইং আমাকে ক্ষমা করে দাও, আমি চেয়েও আমার অনুভূতিটা তোমাকে জানাতে পারবো না। এখানে নিশ্যাং বাড়ি ফিরলে নিহাও বলে, মা এসে গেছো, আমি তো বাবার সাথে খেলছিলাম। নিশ্যাং অবাক আর বলে, যাকে তাকে বাবা বলতে হয় না। ও ইউহিকে ধন্যবাদ বলে নিহাওয়ের খেয়াল রাখার জন্য। ইউহিও চলে যায়। ওদিকে মোয়াং কাউকে বলে ইফানের ব্যাপারে সকল তথ্য বের করতে। কিছুদিন পর ইংয়ের ভ্যারাইটি শোয়ের শ্যুট শুরু হয়। একটু পরপরই ইফানের কাছে খবর আসছিল, সেখানে এই ঘটেছে ওই ঘটেছে। লাস্টে খবর আসে ইং পায়ে আঘাত পেয়েছে। আসলে তো এই মেয়ে ইফানকে দেখার জন্য মিথ্যে বলছিল। শেষে ইফান যখন ওকে দেখতে আসে, ইং তো খুশিতে সুন্দর করে সাজুগুজু করে নিচে নামে। ইফান ঠিকই বুঝতে পারে ও মিথ্যে বলেছে আর জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে ডেকেছ? ইং বলে, কতদিন তোমাকে দেখিনি, আমি তোমাকে অনেক মিস করছিলাম। হ্যাঁ আমি জানি, আমি তোমাকে জোর করতে পারবো না আমাকে পছন্দ করার জন্য। তুমিও আমাকে জোর করতে পারো না তোমাকে পছন্দ না করার জন্য। ইফান ওকে চুপ করিয়ে বলে, আমি জলদি তোমাকে ফেমাস করে সুইজারল্যান্ডে ফিরে যেতে চাই, কারণ আমার হার্টের সমস্যা। অল্প কিছু সময়ই আমার কাছে আছে। এটা জানার পরও তোমার মাঝে কি সাহস আছে আমাকে পছন্দ করার? এসব শুনে ইং চুপ হয়ে যায়। তবে ও ভাবে ইফান ওকে মিথ্যে বলছে ওর থেকে পিছু ছাড়ানোর জন্য। এজন্য ও ইফানের উপর চিল্লাতে থাকে। পরের দৃশ্যে দেখানো হয় ইং আর ইউচ্যানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। লোকজন ওদেরকে শিপ করছিল। এই দেখে তো ওরা দুজন বলে, ইয়াক থু। আসলে ওদের প্রোডাকশন টিমই এটা করছিল যেন ওদের শোটা ফেমাস হয়। এটা বুঝতে পেরে ওরা দুজন তো এবার সেই রোম্যান্টিক শ্যুট একদমই ঠিকমতো করছিল না। ডিরেক্টরও বুঝতে পারে এদের দিয়ে এসব হবে না। ইং এরপর প্রমাণ খুঁজতে যায় যে ইফান সত্যি অসুস্থ কিনা। তবে ইং কোনো প্রমাণ পায় না, তাইও ভাবে ইফান মিথ্যেই বলেছে। বাহিরে আসতেই মোয়াং ওকে কল করে বলে, তোমার বস ইফানের হার্টের কন্ডিশন সিরিয়াস, ও তোমার জন্য ভালো হবে না। ইং রেগে বলে, আমাকে বিশ্বাস করানোর জন্য এবার তুমিও ওর সাথে মিলে মিথ্যে বলছ? মোয়াং অবাক, আমি কখন মিথ্যে বললাম? ইফান যখন জানতে পারে ইং ওই শোয়ের শ্যুট ছেড়ে চলে এসেছে, ইফান ওকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। ইং বলে, আমি আগেই বলেছি আমি মিথ্যে পছন্দ করি না, এজন্য আমি ওই শো করব না। তোমারও উচিত আমাকে সত্যটা বলা, তুমি কেন আমাকে বারবার রিজেক্ট করছ?
তুমি কি কখনোই আমার জন্য কিছু অনুভব করনি? ইভান বলে, হ্যাঁ, আমি কখনোই তোমাকে নিয়ে কিছু অনুভব করিনি আর কখনো করবও না। এসব শুনে ইংয়ের খুবই কষ্ট হয় আর বলে, ঠিক আছে, এখন থেকে আমি আর তোমাকে জ্বালাবো না, শুধু বস আর এমপ্লয়ি হয়েই থাকবো। আর কেঁদে কেঁদে চলে যায়। ইভানেরও কষ্ট হয়। এরপর ইভান ওই শোয়ের ব্যাপারে মিটিং রাখে যে ইং যেমনটা পছন্দ করে তেমনই শো বানাবে, ফেক কিছু করবে না। রাতের বেলা ইউহি নিশাংয়ের সাথে দেখা করে জিজ্ঞেস করে, নিহান আমার ছেলে তাই না? নিশাং রেগে বলে, ওর সাথে তোমার কোনো লেনাদেনা নেই, নিহাও শুধু আমার ছেলে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অতীতে ইউহি কোনো কারণে অনেক ডিপ্রেশনে ছিল। তখনই নিশাং জানতে পেরেছে ও প্রেগন্যান্ট। ও যখন ইউহিকে খবরটা জানাতে এসেছে, ইউহি বলেছে আমাকে জ্বালানো বন্ধ করো, আর তখনই ও নিশাংয়ের সাথে ব্রেকআপ করেছিল। অতীতের জন্য ইউহি পস্তাচ্ছিল। নিশাং চলে যায়। পরদিন ইং ইভানকে একটি মেয়ের সাথে কথা বলতে দেখে। ওরা উইচ্যাট এক্সচেঞ্জ করছিল। ইং তো জেলাস হয়ে যায় আর ইভানের গাড়িতে নোট রাখে। ও লিখেছে, সময় মূল্যবান, তাই মেয়েদের সাথে ফ্লার্ট না করে কাজে মনোযোগ দাও। এই দেখে ইভান হাসে। আজ রাতে একটি অ্যাওয়ার্ড শো ছিল। নিউ কামার অ্যাক্টরের ক্যাটাগরিতে ইং নমিনেট হয়েছে। অ্যাওয়ার্ডটা ইংয়েরই পাওয়ার কথা ছিল, কিন্তু সিং অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যানের সাথে ভাব জমিয়ে অ্যাওয়ার্ডটা নিজে জিতে নেয়। মোয়াংয়ের খারাপ লাগে। ও তো রিপোর্টার নিয়ে এসেছিল ইংয়ের ইন্টারভিউ নিতে। ওদিকে ইভান অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যানকে ধরে থ্রেট করে, ফ্রড করার ফল তো আপনাকে ভুগতেই হবে। ইং ইন্টারভিউতে বলে, অ্যাওয়ার্ড না পাওয়ার জন্য আমার কোনো আক্ষেপ নেই। আমি আমার কাজে মনোযোগ দিয়ে আরও এগিয়ে যাব, কারণ যেটা আমার সেটা যেভাবেই হোক আমার কাছে আসবেই। সবাই ওর স্পিচের প্রশংসা করে। মোয়াং ওর সাথে ডিনারে যেতে বলে। তোমার তো আমাকে ধন্যবাদ বলা উচিত। ইং প্রথমে ওকে না করে দেয়, তবে যখনই সামনে থেকে ইভানকে আসতে দেখে, ইভানকে জেলাস করতে ও মোয়াংকে বলে, চলো একসাথে ডিনারে যাই। এর মাঝে ইভানের শরীর খারাপ হয়ে যায়। ওকে জলদি হাসপাতালে নেওয়া হয়। ছোটবেলায়ও একবার এমনটাই হয়েছিল। ইভানের শরীর খারাপ হয়েছে, তখন ইং ওকে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছিল। এখন ইং বুঝতে পারে ইভানের সত্যি হার্টের সমস্যা। ও অসুস্থ তো কি হয়েছে, ইং ওকে ভালোবাসে আর ওর পাশেই থাকবে। ইভান স্বপ্ন দেখছিল ও অন্ধকারে ফেসে আছে। ও ভয় পাচ্ছিল। তখনই ইং আলো হয়ে ওর সামনে আসে। ইভান স্বপ্নের মাঝেও ওদের একসাথের মুহূর্তগুলো মনে করে ভালো অনুভব করছিল। তবে হুঁশে এসে সামনে ভাইকে দেখে আবারও চোখ বন্ধ করে ফেলে। ভাই তো ওকে হুঁশে দেখে খুশি হয়। একটু পর ইং আসে। ওর খুবই খেয়াল রাখছিল। ও বলে, হ্যাঁ তুমি অসুস্থ আমি জানি, এরপরও আমি তোমাকে ভালোবাসা ছাড়ব না। তুমি সত্য করে বলো, তুমি কি আমাকে পছন্দ করো না? অন্য কারো সাথে তুমি আমাকে দেখতে পারবে? অন্য কেউ যদি আমাকে টাচ করে, আমাকে ডেটে নিয়ে যায়, ও সব কিছু সহ্য করতে পারবে? তুমি যদি সেগুলো সহ্য করতে পারো, আমি এখনই চলে যাব। এসব শুনে ইভান আর আজ নিজেকে আটকে রাখতে পারে না। ইংকে কাছে টেনে বলে, আমি চাই না তুমি অন্য কারো হও। অবশেষে ইভান খুশি হওয়াটা মেনে নিল। ইং তো খুবই খুশি। এর মানে এখন থেকে তুমি আমার বয়ফ্রেন্ড। আচ্ছা বয়ফ্রেন্ড, আমাকে শুটে যেতে হবে, তুমি নিজের খেয়াল রেখো। ওর কিউট আচরণ দেখে ইভান হাসে। এখানে ইউহি দেখে নিশাং পায়ে ব্যথা পেয়েছে। ও নিশাংয়ের পায়ে ব্যান্ডেজ করে দেয় আর বলে, আমি নিহাওয়ের বাবা না হতে পারলেও আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না? নিশাংও বন্ধু হয়ে থাকতে রাজি হয়। ওদিকে মোয়াং ইভানকে দেখতে আসে। তুমি তো অসুস্থ থাকার কারণে ইংকে না করে দিয়েছ, তো একদিন না একদিন ইং আমারই হবে। ইভান ওকে বলতে চাচ্ছিল যে ওরা ডেট করতে শুরু করেছে, তবে এই ছেলে তো ওকে সেটা বলার সুযোগই দেয় না আর খুশি খুশি চলে যায়। ইভান ডিসচার্জ হতেই ইংকে দেখতে চলে আসে। দুজন মিলে ওয়ুকে তাড়িয়ে দিয়ে প্রেম করতে থাকে। আজ থেকে ইংয়ের ভ্যারাইটি শো শুরু হয়, যেটা ও খুবই ভালো করে করে। কাজের ফাঁকে ফাঁকে ওরা দুজন একসাথে চুটিয়ে প্রেম করছিল। ইভান তো ওর সাথে খুবই খুশি। ইংও এখন আগের থেকে ফেমাস হয়। ফ্যান্সরা ওর অটোগ্রাফ নিতে আসছিল। এই প্রথম এসব অনুভব করে ইং খুবই খুশি ছিল। এর মাঝে এখানে ইভানের বড় ভাই এসে ওকে কার্ড দিয়ে ইভানের জীবন থেকে চলে যেতে বলে, যেন ইভান এসব ছেড়ে সার্জারির জন্য বিদেশে যায়। ইং বলে, এসব না করে তুমি তো গিফট দিয়েও আমাকে মানাতে পারো। ওদিকে ইভান তো সার্জারির জন্য রাজি হয়ে গেছে।
ও এখন ইংয়ের জন্য সুস্থ হতে চাচ্ছিল, সার্জারির রিস্কও নিতে চায়। ভাই এটা জানতে পেরে খুশি হয় আর ইংকে বলে, আমি তোমাদের সম্পর্কটা তখনই মেনে নিব যদি তুমি ঠিক মতো ইভানের খেয়াল রাখো, আর হেসে চলে যায়। কাজের জন্য তো ওরা দূরে ছিল, দুজনই দুজনকে খুবই মিস করছিল। আজ রাতে ইংয়ের শুটিং শেষ হতেই ইভান ওর কাছে চলে আসে, দুজন একসাথে ভালো সময় কাটায়। পরদিন ইং দেখে ও তো ট্রেন্ডিংয়ে, সবাই ওর শো এর অনেক প্রশংসা করছিল। এবার ইং পুরো ফেমাস হয়ে গেছে। 5 মিলিয়ন ফলোয়ারের খুশিতে এজেন্সি ওর জন্য পার্টি রাখে, ফ্যান্সরা ওর জন্য কত উপহার পাঠিয়েছে। এসবে ইং অনেক খুশি, ইভান ওর জন্য খুশি। রাতের বেলা ইং ময়াংকে ধন্যবাদ বলতে খাবার খাওয়াতে নিয়ে আসে। ময়াংয়ের বাবার সাথে আবারও ঝগড়া হয়েছে। ও ভাবে ওর বাবা ওকে মায়ের সাথে যেতে দেয়নি। ইং ওর মনটা ভালো করে। প্রথমে তো ও লোকাল রেস্টুরেন্টে খাবার খেতে চাচ্ছিল না, পরে ওর কাছে ভালোই লাগে। এরপর ইং যখন ওয়াশরুমে যায়, ফ্যান্সরা তো ওকে ঘিরে ধরে। ইভান এসে ওকে নিয়ে যায়। ফেমাস হওয়ার যেমন কত সুবিধা রয়েছে, এর ফলে সেলিব্রিটিদের তাদের ফ্রিডমেও বাধা পড়ে। ইং বলে, আমি জানি, তবে আমি তোমার সাথে থেকে আরও বড় বড় স্বপ্ন দেখতে চাই। তুমি আমার পাশে থাকলে কোনো সমস্যা নেই। পরদিন থেকে ওরা ওই নোভেল নিয়ে ড্রামা বানানোর শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিল। ওরা একটি জায়গায় আসে, এখানে ইংয়ের ক্যারেক্টারের প্র্যাকটিস করানো হবে। এখানে আসার পথে একটি গাড়ি ওদের ফলো করছিল। সেই গাড়িটা ইভান এখানেও দেখতে পায়। ব্যাপারটা ওর সন্দেহ হয়। ইং যখন জগিংয়ে যায়, সেখানে একটি লোককে পড়ে থাকতে দেখে ইং তার সাহায্য করে। তবে লোকটি তো এই বাহানায় ইংয়ের হোটেল রুমের চাবিটা চুরি করে নেয়। লোকটা সুযোগ বুঝে ইংয়ের রুমে ঢুকে পড়ে। লোকটি ইংয়ের প্রতি অবসেসড ছিল। ইভান বুঝতে পারে বাহিরের কেউ এখানে ঢুকেছে, এজন্য ইভান ইংয়ের রুমটা চেক করতে আসে। ততক্ষণে লোকটি পালিয়ে গেছে। ইভান রুমটা দেখছিল যে লোকটা কোনো ক্যামেরা লাগিয়েছে কিনা। আর ইভানকে এত রাতে এখানে দেখে ইং তো ভেবে নেয় ইভান এখানে থাকার জন্য বাহানা খুঁজছে। এতে ও লজ্জা পাচ্ছিল। ইভান তো একটি টেডির ভেতরে ক্যামেরা পেয়ে যায়। ব্যাপারটা ও ইংকে জানিয়ে ওকে ঘাবড়াতে চাচ্ছিল না। আর ইংয়ের সেফটির জন্য আজ ইভান এখানে থাকারই ডিসাইড করে। ইং তো কি না কি ভাবছিল, আর ওকে কিস করতে চায়। ইভান ওকে ঘুমাতে বলে, তাকিয়ে দেখে ইং তো এভাবে আছে। বেচারি লজ্জায় জলদি শুয়ে পড়ে। ইভান হাসে। পরদিন সকালে ইভানকে ইংয়ের রুম থেকে বের হতে দেখে ময়াং বলে, তুমি সেখানে কি করছিলে? ইভান ওকে পাত্তা না দিয়ে চলে যায়। ইভান সিসিটিভি ফুটেজ চেক করে দেখে ওই লোকটা কিভাবে ইংয়ের রুমে ঢুকেছিল। এদিকে সেই লোকটা ক্যামেরার মাধ্যমে ইংকে দেখতে না পেয়ে অনেক রেগে যায়। ইভান জলদি লোকটির গাড়ির কাছে আসছিল, তবে এতক্ষণে লোকটি ইংকে কিডন্যাপ করতে চলে গেছে। ইং বলে, লড়াই করলে তুমিও ব্যথা পাবে, আমিও ব্যথা পাবো। ও নিজে থেকেই লোকটির গাড়িতে বসে পড়ে। আসলে তো ওর কানে ইয়ারবাড ছিল, এর মাধ্যমে ইভান সব কিছুই শুনছিল আর ওদের পিছু করছিল। লোকটি ইংকে এক পাহাড়ে নিয়ে যায়, কারণ ইং পাহাড় পছন্দ করে। ইং তো ইভানের আসার অপেক্ষা করছিল। লোকটি রেগে বলে, আমার সাথে থেকে তুমি এখনও ওই ইভানের কথা ভাবছ? ইং চাচ্ছিল ইভান এসে ওকে বাঁচাবে, তবে লোকটি ওর উপর হামলা করলে ইং উল্টো লোকটিকে পিটিয়ে দেয়। এর মাঝে ইভান পুলিশ নিয়ে চলে আসে। লোকটিকে পুলিশ নিয়ে যায়। এরপর দুজন হোটেলে ফিরে আসে। ইভান তো ওকে জড়িয়েছিল। ময়াংয়ের ইংয়ের জন্য চিন্তা হচ্ছিল, আর ইংকে দেখতে এসে এসব দেখে বেচারার মনটাই ভেঙে যায়। এরপরও ও ইভানকে বলে, তোমরা ডেট করছ? যাই হোক, আমি ইংয়ের থেকে হার মানব না। ইভান বলে, তোমার যা ইচ্ছে করো, কারণ আমি জানি তুমি ইংকে আমার থেকে নিতে পারবে না। পরদিন থেকে ওদের ড্রামার শুটিং শুরু হয়। ইভান তো ইংয়ের জন্য অনেকগুলো স্ন্যাক্স, ওর প্রয়োজনীয় সকল জিনিসই পাঠিয়ে দেয়। দূরে থেকেও ও ইংয়ের খেয়াল রাখে, এমনকি সবাইকে বলেও রেখেছে ইংয়ের খেয়াল রাখতে। এসবে ইং আরও খুশি হয়। একদিন ইং হাতে ব্যথা পেলে ময়াং এসে ওর হাতে ব্যান্ডেজ করে দেয় আর বলে, আমি তোমার থেকে হার মানব না। আমার বাবা আমাকে ডেকেছে, এজন্য আমাকে যেতে হবে। এর মানে এই না আমি হার মেনে নিচ্ছি। ইং কিছুই বলে না। একটু পর ইভান ওর সাথে দেখা করতে আসলে ইং তো অনেক খুশি হয়। দুজন কিছুক্ষণ ভালো সময় কাটানোর পর ইভান চলে যায়। ইভান চলে যাওয়ার পর ইং ইভানকে খুবই মিস করছিল,
শুটিংয়ে মনোযোগই দিতে পারছিল না। ইউচান বলে, আরে তুমি আমাকে ইফান ভেবে কাজ চালিয়ে যাও। এবার ইংও হিরোর জায়গায় ইফানকে ইমাজিন করে আর খুব ভালো অভিনয় করে। এভাবেই ড্রামার শুটিং এগোচ্ছিল, সবাই ভালো মতোই কাজ করছিল। নিশ্যাংও এখানে কাজে ব্যস্ত ছিল। এ সময় ইউহি নিহাওয়ের খেয়াল রাখছিল। এসবের জন্য নিশ্যাং ওকে ধন্যবাদ বলে। ইউহি বলে, নিহাওয়ের বাবার দায়িত্ব পালন করতে আমার ভালো লাগছে। নিশ্যাং চুপ করে থাকে। এখানে ইং অনেক ব্যস্ত থাকার পরও এক রাতে লুকিয়ে ইফানের সাথে দেখা করে। দুজন একসাথে ভালো সময় কাটায়। ইফানের কোথাও যাওয়ার কথা ছিল, তবে ফ্লাইট মিস হওয়াতে আজ ওরা হোটেলেই থেকে যায়। কিন্তু উইউকে ধাক্কা দিয়ে ইফানকে নিজের সাথে নিয়ে যায়। দুজন আজ একসাথে অনেক ভালো সময় কাটায়। ওরা একসাথে অনেক খুশি। পরদিন ইফান কাজের জন্য চলে যায়। ইংও ওর শুটিংয়ে ফিরে আসে। ওদিকে ইফানের শরীরও দিন দিন খারাপ হচ্ছিল। ও ওষুধ খেয়ে নিজেকে সামলায়। মোয়াং খবর পায় ওর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এজন্য মোয়াং জলদি সেখানে যায়। পরদিন সেটে ইউহিকে নিহাওয়ের সাথে খেলতে দেখে নিশ্যাং ওদের কাছে যায় আর ইউহিকে ধন্যবাদ বলে ওকে একটি ক্যামেরা উপহার দেয়, যা দেখে ইউহি কিছুটা থমকে যায়। এখানে ইং তো ভালো মতো নিজের কাজ চালিয়ে যাচ্ছিল। ইং যখন বাড়ি ফিরছিল তখনই ইফানকে হাসপাতালে আনানো হয়। ওর শরীর দিন দিন খারাপ হচ্ছিল। ইং ব্যাপারটা খেয়াল করে না। ইংয়ের কাজও এখন ভালো মতো যাচ্ছিল। খবরটা দিতে ও ইফানকে কল করে, তবে উইউ ওকে সত্যটা না জানিয়ে বলে ইফান কাজে ব্যস্ত। এভাবেই সময় পার হতে থাকে। ইং এখন ইন্ডাস্ট্রিতে ভালো নাম কামাচ্ছিল। ওর হাতে কাজের কোনো অভাব ছিল না। ইফান হুঁশে আসতেই ইংয়ের সফলতার কথা শুনে খুশি হয়। আজ এক চ্যারিটি গালা শেষে ইং জানতে পারে ইফান হাসপাতালে আর জলদি সেখানে যায়। ইফান তো বাহানা করে ওর জ্বর হয়েছে। ইং বলে, আর কখনো এভাবে না বলে গায়েব হবে না। ইফান বলে, আচ্ছা বাবা, সরি। হাসপাতালে ইউহি নিশ্যাংকে দেখতে পায় আর জিজ্ঞেস করে কি হয়েছে। নিশ্যাং বলে, নিহাও ফটোগ্রাফি করতে গিয়ে ব্যথা পেয়েছে। এজন্য ইউহি নিহাওয়ের সাথে দেখা করে। নিহাও খুশি খুশি ওর তোলা ছবিগুলো দেখায় আর বলে, বাবা, আমি যখন বড় ফটোগ্রাফার হব তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হবে। এই শুনে ইউহি ওর অতীত মনে করে। একটা সময় ইউহি অ্যাওয়ার্ড জেতা ফটোগ্রাফার ছিল। ওর অ্যাসিস্ট্যান্ট ছিল হাও, যা মনে করে এখন ওর মনটা খারাপ হয়। ব্যাপারটা দেখে নিশাং ভাবে ও কি এখনও সেই ঘটনা থেকে বের হতে পারেনি। অন্যদিকে ইংয়ের কাজ ভালোই যাচ্ছিল। ও তো নিজের হিরোর জায়গায় ইফানকে অনুভব করে সুন্দর করে অভিনয় চালিয়ে যাচ্ছিল। আজ একটা রিউমর ছড়ায় যে এক অ্যাক্ট্রেস আর তার সিক্রেট বয়ফ্রেন্ডের ব্যাপারে খবর লিক হচ্ছে। সেই পেজ থেকে এটাও বলা হয় প্রতিদিন একটু একটু করে তথ্য ফাঁস করা হবে। এতে করে ইংয়ের এজেন্সি চিন্তায় পড়ে যায়। ওরা তো ইং আর ইফানের কথাই ভাবছিল। ইং চাচ্ছিল ওর আর ইফানের রিলেশনটা পাবলিক করতে। লোকজনের ভয়ে ও নিজের সম্পর্কটা ভাঙতে চায় না। ইউহি বলে, তুমি এটা চাচ্ছ, ইফান কি এটা চায়? দেখা যায় ইফান ঠিকই ওদের রিলেশনটা পাবলিক করতে চায় না। ইংয়ের এতে কষ্ট হয়। বাহিরে এসে ইফান কাঁদছিল। আমাদের রিলেশনটা পাবলিক হলে সবাই ভেবে নিবে আমার কারণেই ইং সামনে এগিয়েছে। পুরোটা জীবন মানুষ ওকে ছোট করবে। আর যখন আমি মারা যাব সবাই ওকে কিছুটা হাসতে দেখলেও কথা শোনাবে যে ও কিভাবে হাসছে। ইং কখনোই খুশি থাকতে পারবে না। তাই আমি চাই না আমাদের রিলেশনটা পাবলিক করতে। এ সময় নিহাও ভিডিও করছিল আর বলে, আঙ্কেল তুমি কাঁদছো কেন? উইউ ওকে মিথ্যে বলে দেয়, আঙ্কেল তো অভিনয় করছে। ওদিকে মোয়াংয়ের বাবার শরীর খারাপ হওয়ার কারণে কাউকে তো চেয়ারম্যান বানাতেই হবে। তবে বোর্ড মেম্বাররা মোয়াংকে চেয়ারম্যান বানাতে চাচ্ছিল না। তখনই বাবা এসে বলে, কোম্পানির চেয়ারম্যান আমার ছেলেই হবে। এজন্য সবাইকে রাজি হতেই হয়। মোয়াং তো অবাক হয়। পরের দৃশ্যে ওই পেজ থেকে ওই অ্যাক্ট্রেস আর তার সিক্রেট বয়ফ্রেন্ডের একটা ভিডিও প্রকাশ করে। দেখা যায় তারা আসলে নিশ্যাং আর ইউহির কথা বলছিল। ওদের আগের রিলেশনের ব্যাপারটাও এক্সপোজ হয়ে গেছে। নিহাওয়ের সেফটির জন্য ইউহি নিহাওকে ইংয়ের কাছে রেখে যায়, যেন নিহাওয়ের ব্যাপারটা সামনে না আসে। আজ ইউহি আবারও অতীতের কথা মনে করে কষ্টে ছিল। দেখা যায় একদিন ও আর ওর অ্যাসিস্ট্যান্ট হাও ফটোগ্রাফির জন্য পাহাড়ে গিয়েছিল। ও সময় হাও ক্যামেরা ঠিক করতে গিয়ে পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। এই ঘটনার জন্য হাওয়ের মা ইউহিকেই দোষ দিয়েছিল। এজন্যই ইউহি তখন অনেক ডিপ্রেশনে ছিল।
হাওয়ের মৃত্যুর জন্য নিজেকেই দোষ দিচ্ছিল। এর ফলে ও নিশাংয়ের সাথেও ব্রেকআপ করে ফেলেছিল। এগুলো মনে করে ইউহি অনেক কাঁদে। পরদিন ইফান আর ইং নিহাওকে নিয়ে পিকনিকে আসে, যেখানে ওরা দুজনও একসাথে ভালো সময় কাটাচ্ছিল। ইফান যখন ওয়াশরুমে যায়, নিহাও ইংকে ওর তোলা ছবিগুলো দেখাচ্ছিল। তখনই ইং ওই দিনের ইফানের ভিডিওটা দেখতে পায়, যেখানে ইফান বলছিল যে ও কেন ইংয়ের সাথে রিলেশনটা পাবলিক করতে চায় না। মৃত্যুর পর ও ইংয়ের জীবনটা আরও কষ্টের করতে চায় না। এই দেখে ইং কাঁদতে থাকে, তবে ও ইফানকে বুঝতে দেয় না ও সত্যটা জানতে পেরেছে। ওরা একসাথে সময়টা এনজয় করে। আগামীকাল সন্ধ্যা 8টায় ইফান ওর চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে চলে যাবে, তাই ওরা ডিসাইড করে আগামীকাল একসাথেই কাটাবে। আজ বাড়ি ফিরে ইং লিস্ট করে যে কাল কিভাবে ওদের দিনটা কাটাবে। পরদিন সকাল হতেই ইং এসেই ওয়াইফের মতো ইফানের সাথে ঝগড়া করতে থাকে। ইফান অবাক। ইং ওর প্ল্যানটা দেখায়। আজকের পুরো দিনটা ওরা ম্যারিড লাইফ এক্সপিরিয়েন্স করবে। উইউর সাথে মিলে ও সব কিছুরই ব্যবস্থা করে ফেলেছে। ইফানও বলে ঠিক আছে। এরপর ওরা হাজব্যান্ড ওয়াইফের মতো অভিনয় শুরু করে। ওদের বাচ্চাও হয়ে গেছে। এরপর ওরা ওদের বাচ্চার প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করতে যায়। এর মাঝে ওদের আরেকটাও বাচ্চা হয়ে যায়। ওদের 4 জনের সংসার সুন্দর করে পার হচ্ছিল। দেন বাচ্চাদের গ্র্যাজুয়েশন অ্যাটেন্ড করে, বাচ্চাদের বিয়ে করায়, ওদের নাতি নাতনিও হয়। মানে একদিনেই ওরা এই সব কিছু এক্সপেরিয়েন্স করে। ওরা স্বপ্ন দেখে ইফান সুস্থ হয়ে ফিরে আসলে ওরা এভাবেই সুন্দর একটা জীবন কাটাবে। ইভান প্রমিস করে ও অবশ্যই ইংয়ের কাছে ফিরে আসবে। এর সাথে ও চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে চলে যায়। এরপর ইং ওর কাজে মনোযোগ দেয়। এখানে নিহাওয়ের কথায় ইউহি ওকে ছবি তোলা শেখাচ্ছিল। নিশাং তো এটাই চাচ্ছিল ইউহি ওই ঘটনা থেকে মুভ অন করুক। পরদিন ইউহি হাওয়ের মায়ের দোকানে গিয়ে ওনার কাজে সাহায্য করে। উনি তো আগে ইউহির উপর রেগেছিল, তবে আজ উনি ওকে মাঝে মাঝেই এখানে আসতে বলে। মানে এখন উনি সত্যটা মানতে পেরেছে যে ওনার ছেলের মৃত্যুতে ইউহির কোনো দোষ নেই। ইউহি এতে খুশি হয় আর অতীত থেকে বের হয়ে সামনে এগোনোর ডিসাইড করে। নিশাং এসেও এতে ওর সাহায্য করে। ইউহি বলে, আমি আমার অতীত থেকে মুভ অন করতে চাই আর তোমাকে আবারও ফিরে পেতে চাই। নিশাং বলে, ভেবে দেখব। তবে বোঝাই যাচ্ছিল ও রাজি হয়ে গেছে। এখানে ইং আর ইফানের মাঝে যোগাযোগ চলছিল। ইফানের হার্ট ডোনর এখনও পাওয়া যায়নি, তাই আপাতত আর্টিফিশিয়াল হার্টের মাধ্যমে ওকে ঠিক রাখা হচ্ছিল। কিন্তু হঠাৎ করে ওর শরীর খারাপ হতে থাকে। অন্যদিকে মোয়াংয়ের বাবার অবস্থাও খারাপ ছিল। ও ডাক্তারকে বলে যেভাবেই হোক ওর বাবাকে ঠিক করতে। তবে মোয়াংয়ের বাবা মারা যায়। উনি মারা যাওয়ার পরই মোয়াং কোম্পানির চেয়ারম্যান হয়ে যায়। যদিও ও বাবাকে ঘৃণা করত, ওর বাবার জন্য কষ্ট হচ্ছিল। আজ ঘরে এসে ও বাবার জিনিসে বাবার একটি চিঠি পায়। এতে ও জানতে পারে আসলে ওর মা অ্যালকোহল অ্যাডিক্ট ছিল। এই জন্যই বাবার সাথে মায়ের ঝগড়া হতো। একদিন তো ওর মা মাতাল হয়ে ওকে মারতেও গিয়েছিল, তখন বাবা ওকে বাঁচিয়েছিল। এজন্যই বাবা ওকে মায়ের সাথে যেতে দেয়নি। তবে মোয়াং সবসময় ভেবেছে ওর বাবা মাকে অত্যাচার করত। আসলে তো বাবা কখনোই ওর মাকে ওর নজরে খারাপ করতে চায়নি। আজ সত্যটা জানতে পেরে মোয়াং অনেক কাঁদে। ইং ওকে দেখতে আসলে মোয়াং ওকে জড়িয়েও অনেক কাঁদে। ও বাবার সাথে কতটা খারাপ করেছে। ও যদি আরেকটা সুযোগ পেত বাবাকে অনেক ভালোবাসত। ইং ওকে সান্ত্বনা দেয়। ইং তো ইফানকে অনেক মিস করছিল। এখানে ইফান তো ভেবেই নেয় ও মারা যাবে। ও নিজের উইলও তৈরি করে ফেলে। ওর ভাই আর উইউ অনেক কাঁদে। ওর অবস্থার ব্যাপারে ইংকে জানানো হয় না, তবে ইং কিছুটা হলেও বুঝতে পারে। এখন তো ইফান ইংয়ের সাথে যোগাযোগও বন্ধ করে দিয়েছে। এভাবেই সময় পার হচ্ছিল। ইং কাজে মনোযোগ দেয়। ওদের ড্রামাতেও শেষ সিনে হিরো হিরোইন দুজনই মারা যায়। এই সিনে অভিনয় করতে গিয়ে ইং সত্যি বেহুশ হয়ে যায়। পরদিন ইং ইফানকে অনেক মিস করছিল। এরপরও ও নিজেকে সামলে কাজে ব্যস্ত করে নেয়। ও নিজেকে বোঝায় ইফানকে মিস করছে না, ইফান তো ফিরে আসবেই। ইউহি আর নিশাং এখন এক হয়ে গেছে। ওদেরও ইংয়ের জন্য খারাপ লাগছিল। কিছুদিন পর ইং নতুন একটা অ্যাপার্টমেন্ট নেয়ার ডিসাইড করে। পরদিনই ইউহি ওকে একটা নতুন অ্যাপার্টমেন্ট কিনে দেয়। ইংয়ের কাছে তো সেটা খুবই ভালো লাগে। তবে আশেপাশের জিনিসপত্র দেখে ইং বুঝে ফেলে ইফানি যাওয়ার আগে ওর জন্য এসব কিছু করে গেছে।
ইফান চাচ্ছিল ইং এটাকে নিজের ঘর ভাবুক। একদিন ইফান ওর কাছে ফিরে আসবে। ইংয়ের কষ্ট হয়, ও তো ইফানকে ছাড়া এই ঘরে থাকতেই চাচ্ছিল না। পরের দৃশ্যে মোয়াং এসে একদম প্রফেশনাল বিজনেসম্যান হিসেবে ইংয়ের সাথে দেখা করে। মোয়াং আর ইউহি বলছিল ওরা খুব ভালো একটি নোবেলের উপর কাজ করতে যায়, যেখানে ইং অভিনয় করবে। নোবেলটা পুরো ওদের জীবনের সাথে মিলে। আসলে এই নোবেলটা ইং লিখেছে, ও কাউকেই এটা বলেনি, তবে সবাই ঠিকই এটা বুঝতে পেরেছে। আর ইফানি যাওয়ার আগে মোয়াংকে বলে গিয়েছে সেই নোবেলের উপর ড্রামা বানাতে। এর জন্য ইফান ইনভেস্টও করে গেছে। এমনকি ইফান সবাইকে বলে গিয়েছে ইংয়ের খেয়াল রাখতে। এসব জেনে ইং আরও কাঁদে। তখনই ও ওর নতুন অ্যাপার্টমেন্টে একটি রুমে ইভানের ছোটবেলার ছবি দেখে। ইং অবশেষে জানতে পারে ইভানই সেই ছোটবেলার দুর্বল বাচ্চারা যার সাথে ও খেলতো। আসলে ইভানের বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরই ওরা সুইজারল্যান্ডে চলে গিয়েছিল। ছোটবেলায় তো ইভান খুবই দুর্বল আর অসুস্থ ছিল, যার ফলে বাচ্চারা ওর সাথে খেলতো না, মিশতো না। একমাত্র ইংই ওর বন্ধু ছিল, যে সব সময় ওর খেয়াল রাখত। এজন্যই ইভান সব সময় ইংয়ের কাছে কৃতজ্ঞ ছিল। আর ও যখন জানতে পেরেছে ওর কাছে বেশি সময় নেই, ও চায়নাতে ফিরে এসেছে সেই ছোট্টবেলার বন্ধুর প্রতিদান দেওয়ার জন্য। এসব কিছু বুঝতে পেরে ইং অনেক কাঁদে। দিন দিন ও আরও ভেঙে পড়ে। একদিন তো ও রাস্তাতেই কাঁদছিল। ফ্যান্সরা ওকে দেখে ঘিরে ধরে। ও সাহায্যের জন্য ইভানকেই ডাকতে থাকে। তখনই সত্যি ইভান ওকে বাঁচাতে চলে আসে আর ওকে ভিড় থেকে নিয়ে যায়। ঘরে এসে ইভান বলে, আমি তো সুস্থ হয়ে কিছুদিন আগেই ফিরে এসেছি, আর লুকিয়ে দেখছিলাম আমাকে ছাড়া তুমি কেমন আছো। এই শুনে তো ইং ওকে পেটাতে থাকে। যাই হোক, পরদিন থেকে ওরা একসাথে নিজেদের জীবন কাটাচ্ছিল, যেন সব কিছুই ঠিক হয়ে গেছে। কিছুদিন পর বড় এক অ্যাওয়ার্ড শো ছিল। নিশ্যাং আর ইউহি একসাথে আসে। ওরা এখন খুবই খুশি ছিল। মোয়াং আর ইং একসাথে আসে। মোয়াং এখন ভালো বন্ধু হিসেবে ওর পাশে ছিল। ইংয়ের এক্স গং আর শিং একসাথে আসে। তবে ইং এখন ওদের থেকে এতটাই এগিয়ে গেছে যে ওর আর এতে কিছুই আসে যায় না। তখনই ইভান আসলে ইং ওর হাত ধরে স্টেজে যায়। ইং এখানে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড জেতে। ও তো বলেছিল একদিন নিশাংয়ের হাত থেকে অ্যাওয়ার্ড নিবে, যেটা ও সত্য করেছে। ইং সবাইকে ধন্যবাদ বলে, যারা ওর পাশে থাকার জন্য আজ ও এখানে পৌঁছাতে পেরেছে। ইভানের কথা বলতে গিয়ে ও কাঁদতে থাকে, যে সব সময় লুকিয়ে লুকিয়ে ওর পাশে ছিল, ওর সাহায্য করেছে। ইং কেঁদে বলে, যদি তুমিও এখানে থাকতে। আমরা জানতে পারি ইভান আসলে ফিরে আসেনি। ইংই ইভানকে ইমাজিন করে দিনগুলো পার করছিল। আসলে তো ও পুরো একা ছিল। ইং ভাবে, তুমি যেমনটা চেয়েছ আমি আজ তেমনই বেস্ট অ্যাক্ট্রেস হয়েছি, তবে এই খুশির মুহূর্তে তুমি আমার পাশে নেই। তখনই ইভান সত্যি সত্যি এখানে পৌঁছে যায়। ইং তো সেটা বিশ্বাসই করতে পারছিল না। আসলে ইভানের শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল। ভাগ্যিস একদম শেষ মুহূর্তে তারা হার্ট ডোনর পেয়ে গেছে। এরপর সাকসেসফুলি ইভানের সার্জারিও হয়ে গেছে। তবে এরপর ও অনেক দুর্বল ছিল, ফলে ওকে হাসপাতালেই থাকতে হয়েছে। আর সুস্থ হওয়ার পরই ও সোজা চায়নাতে আসতে চাচ্ছিল। এবার ওর বড় ভাইও ওকে পারমিশন দিয়ে দেয়, কারণ ওর ভাই চায় ইভান সবসময় খুশি থাকুক। ইভান ঠিক হতেই ইংয়ের কাছে ছুটে এসেছে। অবশেষে ওরা আবারও এক হয়ে গেল। এবার ওরা একসাথে সুন্দর করে ওদের পুরোটা জীবন কাটাবে। আর এই সুন্দর মুহূর্তের সাথে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।